বিজ্ঞান বলে দুনিয়া ঘুরে, আবার বলে মানুষ ঘুরে। দুনিয়া ঘুরে আকাশ স্থির, আকাশ ঘুরে দুনিয়া স্থির, এইভাবে বলতো বিজ্ঞান। কিন্তু রাসূল বলে গেলেন 1400 বছর আগে, কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। যা কিছু দেখছো আকাশ জমিন সব তার কক্ষপথে ঘুরছে। আমরা বললাম দুনিয়া কত জোরে ঘুরে। আজকের বিজ্ঞান বলছে 42,200 মাইল বেগে প্রতি ঘন্টায় দুনিয়া ঘুরছে। কয় হাজার? 42,200 মাইল বেগে প্রতিদিন ঘুরছে, এত বিশাল গতিতে। আমরা ভিতরে বসে আছি আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে ছোট যেটা গ্যালাক্সি, সবচেয়ে ছোট গ্রহের নাম হলো দুনিয়া। সবচেয়ে ছোট গ্রহের নাম কি? দুনিয়া। এই দুনিয়া নিয়ে আমাদের কত বাহাদুরি। দুনিয়ার মালিক কে? আরো জোরে বলেন। আল্লাহ বলছেন বিজ্ঞানে ভরা কিতাব, কিতাবের জন্ম হয়েছে এই কোরআন থেকে। রাসূল বলছেন ডান হাতে পানি খাও। কোন হাতে? ডান হাতে। আজকের বিজ্ঞান বলছে ডান হাতে যারা খায় তাদের শরীরটা ভালো থাকে, কারণ খাওয়ার নলগুলো সব ডান দিকে। যখন কেউ ডান হাতে খায় নলগুলো ক্লিয়ার থাকে, আর যখন বাম হাতে খায় ডান হাত চাপা থাকে, খাওয়াটা বুকে পড়ে মানুষটা মারা যেতে পারে। পানি আটকে পড়ে মানুষ মারা যেতে। 1400 বছর আগে বললেন লা তানফুখ ফিল মা, পানিতে ফু দিও না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পানিতে ফু দিও না। নবী আপনি বলেন, কারণ নবীর কথা নবীর নয়, নবীর কথা কার? কেউ কেউ ভুল করেন, তিনি বলেন হাদিস মানেন না, তাহলেই তুই কোরআনও মানুষ না। কোরআন আর হাদিস এক জায়গায় থেকে এসেছে, ঠিক না বেঠি? রাসূল নিজের মন থেকে কখনো কোনো কথা বলেন নাই। এই কথা বলো না, চুপ। সুরুজ মিয়া ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নিজের মন থেকে রাসূল কখনো কথা বলতেন না। কথা বলতেন কার হুকুমে? যখনই কেউ রাসূলকে পাগল বলেছে, রাসূল নিজে জবাব দেন নাই, জবাব দিয়েছেন কে? ওমা সাহিবুকুম বিমাজনুন। তোমাদের সাথী কখনো পাগল হতে পারে? আবার আপনারা চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করেছেন, ইয়াসআলুনাকা আনিল আহিল্লাহ, ইউ আস্কড হিম অ্যাবাউট ফুল মুন। পূর্ণ চাঁদ সম্পর্কে জিজ্ঞেস করলেন, আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিচ্ছেন হিয়া মাওয়াকিতু লিন্নাস। চাঁদ হলো একটা ঝুলন্ত ক্যালেন্ডার। সবগুলো জবাব দিচ্ছেন কে? ইহুদিরা গিয়ে বলল, মুহাম্মদ ইফ ইউ আর দ্য ট্রু প্রফেট, তুমি যদি সত্য নবী হও, বলো তো রূহ কি? রূহ কাকে বলে বলো। রাসূল চুপ থাকলেন। জবাব দিলেন কে? ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আপনাকে জিজ্ঞেস করা হয় রূহ সম্পর্কে, আপনি বলেন রূহ কার আদেশ? আল্লাহর আদেশ। এটা দেখার ক্ষমতা আমাদের কারো? যেমন করোনা দেখার ক্ষমতা আমাদের কারো? করোনা কার আদেশ? বাপ মা দুইজনই ভালো, সন্তান পেটে, সেই সন্তানের করোনা হয়েছে, এরকম রেকর্ড আছে না নাই? দুটি জিনিস আল্লাহ সৃষ্টি করেছেন, একটা আমর আর একটা খালক। সৃষ্টি অর্থাৎ অবয়ব, খালক হলো আপনার শরীর, আপনার এই যে হাঁটা চলা করছেন, এগুলো খালক। এগুলো আপনি দেখেন, আপনি এগুলো খাওয়াও দেখেন। যেগুলো আমর এগুলো আমরা দেখি না, এগুলোর খাওয়াও। রুটা কোথা থেকে আসে, কেমনে যায় আমরা জানি না, জানেন কে? এটার খাওয়াও কি সেটা জানেন কে? রুহের খাওয়ার হলো এই কোরআন। এটা এসছে উপর থেকে, খাওয়া এসেছে উপর থেকে। রুহের খাওয়া হলো ভালো ব্যবহার, রুহের খাবার হলো কোরআনের দল করা, রুহের খাবার হলো নামাজ কায়েমের চেষ্টা করা, ঠিক না ঠিক? রুহের খাবার হলো কোরআন কায়েমের জন্য জীবন দিয়ে দেয়া। কোরআনের জন্য রক্ত দেয়া হলো রুহের খাবার। আর নফসের খাবার হলো বাউল গান। কি গান? বাউল গান। শোনার সময় এমনি এমনি করে, যাওয়ার সময় মনে হয় চুরি করছে সব। কারণ ওর হাত ওকে লানত দেয়, ওর কান ওকে লানত দেয়, ওর শরীর ওকে লানত দেয়। ইন্নান নাফসা লাম্মারাতা বিসসু। তিনটা নফস মানুষকে কন্ট্রোল করে। কয়টা? তিনটা। একটা হলো নফসে মুতমাইন্নাহ, একটা নফসে লাওয়ামা, আর একটা নফসে আম্মারা, যারা শুধু খারাপ কাজ করে। ইন্নান নাফসাল আম্মারাতা বিসসু।
নফসে আম্মারা সব সময় মানুষকে খারাপের দিকে টানে, বাজে গান, বাজে কথা, বাজে আড্ডা, ঠিক না বে ঠিক? এই সব নফসে আম্মারার কাজ। আর নফসে লাওয়ামা ভালো কাজ করে, খারাপ কাজও করে। খারাপ কাজের পরে তার নফস তাকে বলে এটা করলি কেন, এটা করলি কেন, মুরব্বীকে গালি দিলি কেন, মুরব্বীকে উঠিয়ে দিলি কেন, এটা ঠিক হয়নি। এটার নাম হলো নফসে লাওয়ামা। আর নফসে মুতমাইন্না হলো নবীদের নফস, শুধু ভালো কাজ করে। কি কাজ করে? ভালো কাজ করে, নামাজে যায়, রোজায় যায়, পিতামাতার সাথে ভালো সম্পর্ক, এতিমকে খাওয়ায়, ছেলে মেয়েদেরকে কোরআনের দাওয়াত দেয়। আছে না নাই? নবীদের কি কোন রূপ, কোন নফস ছিল? কোন নফস? তিনটা নফস আমরা দেখি না। এই তিনটা নফস মানুষের সাথে থাকে। আর একটা রূপ। মানুষ হলো চারটার বিনিময় মানুষ। কয়টা? আর মানুষের শরীরে চারটা উপাদান থাকে: আগুন, পানি, বাতাস, মাটি। আগুন, পানি, বাতাস, কয়টা হলো? চারটা। আবার আল্লাহর সিফত কয়টা? কয়টা? আল্লাহ হতে হলে কয়টা গুণ লাগবে? চারটা। কুল হু আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু, কয়টা হলো? আবার আসমানি কিতাব কয়টা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কোরআনে কয়বার এসেছে? মুহাম্মদ। কয়বার? 4 বার এসেছে মুহাম্মদ। কি সুন্দর করে আল্লাহ সাজিয়ে দিলেন। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বিজ্ঞানে ভরা কোরআনের কসম, আকানা লিন্নাসি আজাবা, মানুষ অবাক হয়, আমি আমার নবীকে ওহী করেছি। আন আওহাইনা ইলা রাজুলিন মিনহুম, তাদের মধ্য থেকে একজন মানুষকে আমি নবী করেছি। এটা কাফেররা অবাক হয়, যাতে রাসূলকে মানতে না হয়। ওরা বলে রাসূল নূরের তৈরি, ওরা বলে রাসূল নূরের তৈরি, ওকে মানার দরকার নাই, ওটা নূর, আমাদের কাছে আসতে পারবে না। যুগে যুগে সব কাফেরদের একই কথা ছিল। কথা বলেন না? যদি নূরের তৈরি হয় তাহলে তো আমাদের মানতে হবে না, কারণ নূরের তৈরি ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেয়ে ইনফিনিটি করেছেন, মানুষকে সম্মান করেছেন। নূরের তৈরি ফেরেশতাকে বলেছেন আদমকে সেজদা করো, কারণ মাটির ভিতরে 8টা গুণ আর নূরের ভিতরে 1টা গুণ। কয়টা? মাটিতে 8টা উপাদান থাকে, মাটিতে একটা ছোট্ট উপাদান থাকে নূর। আর নূর দেখা যায় না, কিন্তু মানুষকে সব সময় দেখা যায়। ঠিক তবে ঠিক? রাসূল কি 63 বছরের জীবনে কখনো গোপন হয়েছিলেন? কথা বলেন না কেন? এত কষ্ট করে হিজরতে তিনি মদিনায় গেলেন, তিনি তো পারতেন হঠাৎ করে গোপন হয়ে গিয়ে মদিনায় গিয়ে উঠতে পারতেন, কিন্তু সেটা করলেন না। কি করলেন? গারে সুরের ভিতরে 3 দিন পালিয়ে থাকলেন। ঠিকটা বেঠিক? কথা কন না কেন? সাথে ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু আনহু সেখানেও গিয়েছে, ইকরামার নেতৃত্বে একটা গ্রুপ। কারণ কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদকে জীবিত মৃত যে অবস্থায় ধরিয়ে আনো, 100 উট উপহার দেওয়া হবে। কয়শো উট? 100 উট। তারা প্রথমে রাসূলের ঘর ঘিরল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠালেন, এ নবী এখন হিজরত করো। নবী আল্লাহর হুকুম ছাড়া হিজরত করা জায়েজ। যেমন আল্লাহর হুকুম ছাড়া হিজরত করতে গিয়েছেন ইউনূস আলাইহিস সালাম। তিনার 1 লক্ষ থেকে কিছু বেশি তিনার ফলোয়ার ছিল, তিনাকে মানতো। এরা তিনার কথা শুনে না। তিনি চিন্তা করলেন নদী পাড়ি দিয়ে তিনি অন্য এলাকায় চলে যাবেন। যখনই নৌকায় উঠলেন, এলাকার লোকেরা যখন নবীকে দেখলো না, তারা আল্লাহর কাছে ফিরলো। কার কাছে? তারা বলল, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আমরা মাপ চাই কার কাছে, ফিরে আসবো কার কাছে। যখন উম্মত তওবা করে, তখন নবীদের উপরে খবরদারি করেন কে? নৌকাটাকে ভারী বানায় দিলেন। যখনই নৌকা ঘাট থেকে ছাড়লো, নৌকা এখন চলছে না। নৌকার মাঝি বারবার টচ করছে আল্লাহর নাম। আল্লাহ উঠছে নৌকাতে। আসলে ভালো মানুষ, মনের ভিতরে সবসময় আল্লাহ জিকির তো ভালো। ভুলে যদি কিছু কন, আল্লাহ সেটা দেন না। আলহামদুলিল্লাহ বলেন। ওই মসজিদে, ইস্ট লন্ডন মসজিদে আমি তো ওখানে নামাজ পড়াতাম। তো হঠাৎ করে দেখি যে এক চাচা বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি চিন্তা করলাম ব্যাপারটা কি হয়েছে। চাচা, হু হ্যাজ ডাইড? কে মারা গেছে? নো ওয়ান ডাইড, মাই সান গট দ্য ফার্স্ট পজিশন ইন হিজ এক্সাম। কেউ মরণে, আমার ছেলে পরীক্ষায় ফার্স্ট হয়েছে। তো আপনি ইন্না লিল্লাহ পড়লেন যে? কয় পড়তাম আলহামদুলিল্লাহ, ঠেলা ছোটা ইন্না লিল্লাহ হয়ে গেছে। নৌকায় উঠেছেন ইউনূস আলাইহিস। এলাকার নবীদেরকে সবাই চিনে। ঠিক তবে ঠিক? যারা দিনের দায়ী তাদেরকে সবাই। আমাদের হামজাকে আপনারা চিনেন কি চিনেন না? কথা বলেন না কেন? আমাদের আল্লামাকে আপনারা চিনেন কি চিনেন না? দিনের দায়ীদেরকে সবাই চিনে।
যখনই তিনি নৌকায় উঠলেন, নৌকা ভারী, নৌকালা টস করছে, বারবার নবীর নাম। কিভাবে নবীকে বলবে, নবী আপনি নেমে যান? ইসলামী লোকদের সম্মান সবখানে আছে না নাই? জেলখানায়ও তাদের সম্মান আছে না নাই? ওই জেলখানায় চোর গুন্ডারা তার হাতে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু সাল্লাল্লাহু। আমি আমেরিকাতে ছিলাম 4 বছর। একদিন দেখি যে আমার জুমা মসজিদে কিছু মুরব্বী দোয়া করতেছেন, আল্লাহ বাংলাদেশের পরিস্থিতি এই অবস্থায় রাখো, জাস্ট কিপ বাংলাদেশ লাইক দিস। আমি শুনে ফেলছি দোয়া, আমি 2 বুড়ার কালার চেপা ধরলাম, এই মিয়া কি দোয়া করো? কই হুজুর দোয়া তো করি, বাংলাদেশের পরিস্থিতি এটা না হলে তো আপনারা আমেরিকায় পাইতাম না, এই জন্য দোয়া করি যাতে এটা আরো বেশি থাকে। দেখছেন অবস্থা? এখন জেলখানার কয়েদিরা দোয়া করে হামজা যেন ভিতরে থাকে, কারণ হামজার কারণে ওরা জুমা পড়তে পারতেছে, কোরআন শিখতে পারতেছে, কালেমা শিখতে পারতেছে। সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম যেমন সারা জেলখানাকে দাওয়াত দিয়ে ভরে ফেলেছেন, ঠিক তো বটে? এজন্য আমাদের কোনো অসুবিধা নাই। মা ইয়াফআলু বিআদাইন জান্নাতি মা ইমাম তাইমিয়া বলতেন 8 বার তাকে জেলখানায় নিক্ষেপ করা হয়েছে। জেলখানায় তিনি মারা গিয়েছেন, মারা যাওয়ার আগে বলতেন মা ইয়াফআলু বিআদাই, আমার দুশমনেরা আমার কোন ঘোড়ার ডিম করবে, আমি যেখানেই যাই আমার জান্নাত আমার সাথেই থাকে। জান্নাত হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইউনূস আলাইহিস সালাম যখন 2 বার 3 বার নাম উঠলো, নিজেই লাফ দিলেন। কোথায়? কোথায়? নদীতে মাছ হাঁক করে আছে, লাফ দেওয়া বাকি, মাছের পেটে ঢুকতে বাকি। যখনই মাছ বন্ধ করে ফেলেছে মুখ, পেটের ভিতরে গরম বেশি না কম? বাহিরের চেয়ে 40 ডিগ্রি গরম পেটের ভিতরে বেশি। আপনি বাহিরে একটা লোহা খেয়ে কামড়াইতে পারবেন না, কিন্তু লোহা যদি পানির সাথে যায় হজম হয়ে যায়। একটা কাঁটা আপনি যতবার সিদ্ধ করেন, কাঁটা কিন্তু সিদ্ধ হয় না, ঠিকটা বেটি? কিন্তু কাঁটা যখন গলায় লাগে আমরা কোথায় ঢুকাই? কোথায়? পেটে যখন ভাতের সাথে যায় কাঁটা কি হয়ে যায়? গলে যায়। যখনই মাছ মুখ বন্ধ করলো, সাইয়েদনা ইউনূস আলাইহিস সালামের পিঠ পোড়া যাচ্ছে, গরম অনুভব করলেন, ভিতর থেকে মুখ খুলতে পারলেন না। তিনি পড়া শুরু করলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জবাব দিয়েছেন কে? দোয়াটা যদিও সূরা ইউনূসে দেন নেই, দোয়াতে দিয়েছেন সূরা আম্বিয়াতে। নবীদের অধিকাংশ দোয়া হলো সূরা, কোন সূরা? সূরা আম্বিয়া। নবীদের সূরা কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, এটাও কোন সূরাতে? সূরা আম্বিয়ার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ইউনূস, শুধু তোমার ডাকে শুনবো না, এইভাবে যত মুমিন বিপদে পড়ে আমাকে ডাকবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য গভীর রজনীতেও তৈরি থাকি। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। যখনই তিনি ডাক দিলেন, ডাকে সাড়া দিলেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এর চেয়ে দ্রুত কোনো দোয়ার ডাক আল্লাহ শুনেন না। এটা যতই পড়বেন তত বেশি সাড়া দিবেন কে? মৃত্যু মুখের রোগী যখনই এটা পড়বেন তাকে জীবিত করে দিবেন কে? ইউনূস আলাইহিস সালাম মারা যাওয়ার উপক্রম, যখনই এই দোয়া পড়লেন মাছের পেটকে বাগান বানিয়ে দিলেন কে? মাছ এখন দৌড়াদৌড়ি শুরু করলো। ঢুকালাম কাকে? হজম হয় না, বেরো হয় না। 1.5 দিন 2 দিন পরে মাছ বমি করে কিনারে ফেলে দিল। শাজারাতুম মিন ইয়াকতিন, আল্লাহ তার গায়ের উপরে লতা বিশিষ্ট গাছ, কুমড়া গাছ, লাউ গাছ লাগিয়ে দিলেন। কে লাগিয়ে দিলেন? আল্লাহ লাগিয়ে দিলেন। কচি লাউ তিনি খাওয়া শুরু করলেন, তার শরীরের ব্যথাগুলো দূর করে দিলেন কে? আবার তিনি তার এলাকার লোকদের কাছে গেলেন, গিয়ে দাওয়াত পৌঁছালেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের কালেমা ইউনূস নবিউল্লাহ, ইউনূস ছিলেন আল্লাহর নবী। সব নবীদের কালেমা একটাই। কয়টা কালেমা? একটা কালেমা। এখন ঈমান আনতে হবে। ঈমান আছে যেখানে সমস্যা নাই,
ঈমান আছে যেখানে বরকত আছে। সূরা আরাফে আল্লাহ বলছেন ঈমানের সাথে একটা জিনিস তোমরা লাগাবে না। ইন্নাল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবাসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমান ওয়া হুম মুহতাদুন। যারা ঈমান এনেছে, ঈমানের পোশাকের উপর কোনো জুলুম মাখায় নাই, আমি আল্লাহ নিজে তাদেরকে নিরাপত্তা দান করে দেব, আর আমি নিজে তাদেরকে হেদায়েত দান করব। এখন জুলুম আমাদের এলাকায় আছে না নাই? সবচেয়ে বড় জুলুম কি আপনারা জানেন? ইন্না শিরকা লা যুলমুন আযীম। আবার রাসূলের চরিত্র হলো খুলুকুন আযীম। আবার কোরআন হলো ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। কোরআনও আযীম। আযীম কোরআনের কারণে রাসূলের চরিত্র আযীম হয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লোকমান আলাইহিস সালামের কথা কোট করলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। ও আমার শিশুরা, ও আমার ছোট্ট ছোট্ট বাবারা, ও আমার প্রাইমারি স্কুলের শিশুরা, ও আমার হাই স্কুল কলেজের শিশুরা, শিরকের পড়া পড়ো না, তাওহীদের পড়া পড়ো। ঠিক তবে ঠিক। বান্দরের থেকে মানুষের জন্ম, এটা হলো শিরকের পড়া। কিসের পড়া? শিরকের পড়া। পড়ো না, এটা পড়ো না। পড়বা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম। কয়টা কথা বললেন? 5টা আয়াত নাযিল করলেন। তারপরও মূর্খরা বুঝে না। প্রথম শিক্ষানীতি দিলেন, প্রথম নামাজ না, রোজা না, হজ না, যাকাত না। আপনার বাচ্চাকে আপনি ইসলাম শিক্ষা দিবেন না, আপনি আল্লাহর সাথে কুফরি করলেন। কথা বুঝেন তো? কথা বুঝেন? দেখেন না ঐশীর কি দোষ বলেন তো? ঐশীর কোনো দোষ ছিল? দোষ ছিল তার কার? পিতামাতার। আপনি ইংরেজি শেখান, কিন্তু ইংরেজরা তো চোর। ইংরেজদের ভাষাটাই তো চুরির ভাষা। আমাদের আলিফ বা তা সা ওখান থেকে নিয়েছে, এ বি সি ডি সব আরব থেকে নিয়েছে, কিচ্ছু নাই ওদের। এই যে টেবিল, এটা আরবি শব্দ, তাবেলাতুন টেবিল, সুকার সুগার সব আরবি থেকে নেয়া। আরবি হলো সব ভাষার মা। আরবি যারা জানে সব তারা জানে। ঠিক কিনা? আপনি আরবি শিখেন, দেখেন আপনি ইংরেজি কেমনে বলেন। না, আমি ঘামাইতেছি, ঘামটা ভালো, ঘামাবেন। ঘামটা কি? সবচেয়ে বেশি ঘামায় কারা বলেন তো? রিকশাওয়ালা, দিন আনি দিন খায় যারা, এদের শরীর কি ফিট, কিন্তু আনফিট করে কি খায়া? খবিস। 2 ঘন্টা রিক্সা চালায় 15 মিনিট, তো তোর অসুখ হবে না হবে কার? ও যদি 2 ঘন্টা রিক্সা চালায় 2টা কলা খেত, এমনি ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। এত শক্তি ওদের, কারণ প্রতিটি রগ রেশা থেকে সব চর্বিগুলো গলে বেরিয়ে আসে। আর রিক্সাওয়ালাদের মধ্যে যারা নামাজি, এদের শক্তি থাকে সবচেয়ে বেশি। আমি দেখেছি একদিন ঢাকাতে এক রিক্সাওয়ালা নামাজিকে পুলিশ বাড়ি মেরেছে। আহা, পুলিশের ধাক্কা দিছে, পুলিশ ব্যাঙের মতো উড়ে গিয়ে পড়ছে। পুলিশ উঠে দেখতেছে কি রিক্সাওয়ালা ধাক্কা দিল না অন্য কেউ। সার্জন এসে কয়, ভাই আপনার হাতে কি? কয়, হাতে কি মানে? আমার হাতে হলো ওযু। ওযু ওযু করি 5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ বলেন। কয়, আপনি কেমনে কি দিলেন? এমনি ধাক্কা দিলেন, ও উড়ে গিয়ে পড়লো। কয়, তো ঘুষ খায় জন্য উড়ে গেছে। পুলিশের মধ্যে আল্লাহর ওলিও আছে। একটু 2-1টার কারণে পুলিশের বদনাম হয়, ঠিক তবে ঠিক। যেমন আমাদের অফিসগুলোতে চোর আছে না নাই? টুপি মাথায় দিয়া কপালে দাগ লইয়া ঘুষ খায়। কয়, কিছু দিবেন না? মনে হয় এর বাপে থুয়ে গেছে, লগে লগে থাপ্পড় দিয়ে দিবেন গালের উপরে। এখন যেগুলো ঘুষ খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নোংরা এরা। ঠিক তবে ঠিক। ঘুষ খেয়ে আমাদের সব অফিস আদালত গুলো নষ্ট করে রেখেছে। শুধু বৈশা বৈশা ধান্দা ধান্দা ধান্দা। মনে রাখবি, হারামে কোনো আরাম নাই। যারা হারাম খেয়েছে দুনিয়াও শেষ, আখিরাতও। তাকিয়ে দেখো আশেপাশে হারামের লোকগুলো কিভাবে হাঁটে, এমনি দইরা হাঁটে, দাঁড়াইতে পারে না। বললাম কি হয়েছে? ওই গ্রামের এক লোক গিয়েছে,
বললো যে স্যার আপনার কি রোগ? হাইপার টেনশন। কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে নামই শুনে নেই গোড়া। হাইপার টেনশন কি? হাইপার টেনশন মানে হার্ট ধপ ধপ করে। ও এটা নামই শুনে নেই। ওকে কি সুন্দর রোগ, আমার যদি হইতো। এটা ইসলাম আছে যেখানে, শান্তি আছে, আমরা শিরক করব না। শিরক তো আপনাদের এলাকায় নাই বোধহয়, না? মাজার আছে যেখানে শিরক আছে সেখানে লালনের এটা উঠিয়ে দাও এখান থেকে। এটার কারণে বহু সন্তান দিনের হচ্ছে, ঠিক কিনা? আমি একবার দেখতে গেলাম, মুখ টুক বেঁধে গিয়ে দেখি সব বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসরা বসে আছে, এত বড় বড় দাড়ি। সালাম দিচ্ছি, কেউ জবাব দেয় না। কি ব্যাপার, এত বড় বড় দাড়ি, জবাব দেয় না কেন? সন্ধ্যার পরে নামাজ তো একটাও নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। সন্ধ্যার পরে দেখি দাড়ির ফাঁক থেকে ধোঁয়া বেরোচ্ছে। খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আইয়ে যায়। ফেরেশতা যখন গর্দানে পিটা দিবে তখন বুঝবি কেমনে আসে যায়। খাঁচার ভিতরে অচিন পাখি চিনার জন্য মসজিদে যেতে হবে, ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে জাতিকে তুমি বাঁচাও, জোরে বলেন আমিন। মাজার আছে যেখানে শিরক আছে, তাবিজ আছে যেখানে শিরক আছে, সেখানে তাবিজ টাঙাবেন না, খবরদার। উকিলা এলেই রাসূল বললেন যারা তাবিজ টাঙায় এদের রোগ ভালো হয় না, এদেরকে ওটার উপর আল্লাহ নির্ভর করিয়ে দেয়। রাসূল ফু দিতেন, আমরাও ফু দিব, ঠিক তবে ঠিক। একটা ফু দিয়ে আবু সাঈদ খুদরি 30টা ছাগল নিয়েছেন। আপনি 500 ছাগল নেন, হালাল হয়ে যাবে। কি হবে? হালাল। বুখারী হাদিস, আবু সাঈদ খুদরি সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, তিনি লাভ দিয়ে উঠলেন। এরপরে ওই ছেলের বাপ বলছে আপনি কি চান? আমার ছেলে তো মারা গিয়েছিল, আপনি ফু দিয়েছেন, ছেলে ভালো হয়ে গেছে। ভালো করেছেন কে? আল্লাহ। কয় আগে দুধ দে, দুধ খেয়ে নে। পরে বলছে 30টা ছাগল দে। আবার গরিবের কাছে 30টা ছাগল চায় না, তাইলে গরিবই বদদুয়া দিবে, আপনি শেষ হয়ে যাবে। এই যে ঘুষখোর গুলো কেন এরকম অসুস্থ থাকে? কারণ গরিবের থেকে ঘুষ খায়, ঠিক না বেটি? গরিবেরা আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ আমার যেটা ছিল সেটাও খাইছে, এইটারে তুমি খায় ফেলো। গরিব বিচার দেয় কার কাছে? আপনি দেখবেন রিকশাওয়ালা রাস্তায় আসাল খাইলে কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। এই বিচারটা কেউ শুনে না, শুনেন কে? হ্যাঁ, নীরবে বিচার করে দেন কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? আলাইসাল্লাহু বিআহকামিল। সাহাবায়ে কেরাম কেউ ছাগল ধরলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আবু সাঈদ খুদরি, রাসূল মুস্কি হাসছেন, জানিয়ে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রে আবু সাঈদ, তুই জানলি কেমনে? সূরা ফাতিহা পড়ে ফু দিলে রোগ ভালো হয়। তিনি বললেন যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ ছাগল তুইও খা, আমারেও দে, আমারেও দে, তুইও খা। আলহামদুলিল্লাহ বলবেন না? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শিরক আছে যেখানে আমরা নাই। 5 ওয়াক্ত নামাজে রাসূল যখন দাঁড়াতেন তাকবীরে তাহরিমা বেদে তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়াটা প্রথম পড়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি পড়েছেন অজনবনি ওয়া যুররিয়াতি আন্না বুদাল আসনাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন আল্লাহ আমাকে, আমার পরিবারকে মুশরিক থেকে, শিরক থেকে আপনি বাঁচিয়ে দেন। নবী নিজে দোয়া করছেন অজনবনি ওয়া বানিয়া আন্না বুদাল আসনাম, আমরা যেন মূর্তি পূজা না করি। পূজা করব কার? মানুষের সামনে মাথা নত করা কি? জোরে বলেন। কবরের পাশে চাওয়া কি? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। আল্লাহ ছাড়া কারো দরবার যারা বিশ্বাস করে এরা মুশরিক। খবরদার, একজনের দরবার 24 ঘন্টা খোলা, তিনি কে? তিনি কে? কিসের তোমার ওই দরবার, এই দরবার? আব্দুল কাদের জিলানী ছিল হাম্বলি মাযহাবের লোক। জোরে আমিন বলতেন, বুকের উপরে হাত বাঁধতেন। এই লোকটাকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিছে, একবারও যায় না। আর এখন আমাদের হুজুরগুলো টাকা দেখলে, ভূ দেখলে কুত্তা যেরকম দৌড়ে এরকম দৌড়ে। আছে না কিছু হুজুর? খবরদার, ঈমান বিক্রি করবি না।
যেগুলো জনগণের টাকা খেয়ে আত্মসাৎ করে পয়সালা হয়েছে, এই শয়তানদের পিছনে যাবি না। রাষ্ট্রের টাকা চুরি করেছে এক একটার কাছে 20,000 30,000 কোটি টাকা, পয়সালাদের কাছে আছে না নাই? রাসূল থাকলে এদের জানাজাও পড়াতেন না। জানাজায় এসে প্রথম জিজ্ঞেস করতেন ওর ঋণ আছে নাকি, ঋণ আছে, তার জানাজা পড়তেন না রাহমাতাল লিল আলামিন। আর এখন আমাদের দেশে ব্যাংকগুলো লুট করেছে বড় পয়সাওয়ালারা, ঠিক না ঠিক? খবর নেন মিয়া, আন্দাজে এগুলোর পিছনে যায়েন না। যাবেন কার কাছে? আল্লাহর কাছে। আব্দুল কাদের জিলানীকে বলল প্রেসিডেন্ট, হুজুর আপনি আমি 5 বার দাওয়াত দিলাম, গেলেন না। কয় আপনার চেয়ে বড় দরবারে আমি ডেইলি 5 বার ধন্না দিই। বেটা বুঝলো না, কয় আমার চেয়ে বড় দরবার বাগদাদে কাটটা কাটটা। আজান হলেই ওই দরবার খোলা হয়, ঠিকটা ঠিক? আজানের পরে মুমিনদের জন্য 24 ঘন্টা ওই দরবার খোলা রেখেছেন কে? লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভাঙা হয়ো না, অতদ্দম হয়ো না, তোমরা যদি মুমিন হও বিজয় দান করবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একজন মানুষের কাছে ওহী নাজিল করি, তিনি আনজিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু। তিনার কাজ হলো দুটি, সতর্ক করা আর সুসংবাদ দেয়া, ঠিক না ঠিক? সতর্ক করেন তোমরা জাহান্নামের কাজ করো না, জাহান্নাম বড় খারাপ জায়গা, ঠিক না ঠিক? সালাসিলা আগলালা ওয়া সাইরা, চেইন দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন কিভাবে চেইন দিয়ে বাঁধা হবে। মাথার এই তালু দিয়ে ছিদ্রি করে সেই চেইন মলদার দিয়ে বের করা হবে। একটু চিন্তা করেন, কোথা দিয়ে? পায়খানার রাস্তা থেকে বের করা হবে। এক জাহান্নামের সাথে আরেক জাহান্নামের শিকল লাগিয়ে দেওয়া হবে। 70 যিরা, 70 গজ। কয় গজ? 70 গজ। একবার এদেরকে টেনে একবার প্রচন্ড গরম পানির ভিতরে দেয়া হবে, আবার সেখান থেকে উঠিয়ে প্রচন্ড আগুনের ভিতরে ছেড়ে দেয়া হবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। জাহান্নাম সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম কি চিনো? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কার কথা? সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ। ওয়াইলুন মানে হলো জাহান্নামের এমন জায়গা যেটা থেকে প্রতিদিন 450 বার জাহান্নাম আল্লাহর কাছে পানা চায়। এই ওয়াইল হলো মৃত্যুকদের জন্য। এই ওয়াইল হলো যারা নামাজি আন্দোলন করে না, কুরআনী আন্দোলন করে না, তাদের জন্য। ওয়াইলুন হলো যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে, তাদের জন্য। ওয়াইলুন হলো যারা ওজনে কম দেয়, তাদের জন্য। জনগণের টাকা নেয়, জনগণকে দেয় না, ঠিক না ঠিক? 2 বছর না যেতে কেন রাস্তার চামড়া উঠে যায়? আল্লাহ তোদের চামড়া উঠিয়ে ছেড়ে দিবেন। রাস্তার মতো সওয়াবের কাজ আর কিছুই নাই। মদিনাতে একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আর আমাদের দেশে রাস্তার পয়সা মেরে খায়, ঠিক না ঠিক? কত খাস, কত খাবি, টনে টনে পিস মেরে দেয়। মশার ওষুধ আনা হয়, মশা তাড়ানোর জন্য কয়েল কোম্পানির কাছে বেচে দেয় চোর ডাকাত গুলো। রাস্তায় কি দেয়? বাঁশ দেয়। ও বাঁশ তোরে ফেরেশতারা দিবে কোন দিক দিয়া, তুই টেরও পাবি না। হ্যাঁ, ফেরেশতাদের বাঁশ সহ্য করতে পারবি না, শয়তান কোথায়। ওই যে যখন আয়াত নাজিল হলো আলাইহা তিসআত আশার, আবু জাহিল্লা কয় এ তোরা কই আছিস, বের হ। মুহাম্মাদের যে জাহান্নাম, এটাতে নাকি 19টা, তার 19টা ফেরেশতা থাকবে, তোরা 19টা কন্ট্রোল করতে পারবি না? 10-12 জন বেরিয়ে আসছে, কয় বলো কি পারবো না। কাঁচা দিচ্ছে, ইয়া টানছে। আসাদ ইবনে কেলাব ছিল একজন শক্তিশালী কুস্তিগীর। হে আয়েশা কয় এ আবু জেহেল, আমি নিজেই তো 10টা ফেরেশতারে বাঁধা আলাম।
আর তোরা বাকি 9টারে বাঁধবি। এই ফেরেশতারে বাইন্দা পুরা জাহান্নাম আমগো কন্ট্রোলে, এই মুহাম্মাদের গোষ্ঠী সহ সব জাহান্নামে ঢুকায়। আরো আস্তে কর না, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ ফেরেশতার সাইজ বলেছেন, আরশ বহনকারী এখন হলো 4 জন ফেরেশতা। কয়জন? রাসূল বললেন, আল্লাহ একজন ফেরেশতাকে আমি দেখতে চাই, কথা বলতে চাই। আল্লাহ বললেন, বলেন। রাসূল বর্ণনা দিচ্ছেন, ওই ফেরেশতার এই কান থেকে এই ঘাড় পর্যন্ত যেই দূরত্ব, 700 মাইলের দূরত্ব, 700 মাইল। ঘোড়া চললেও এই রাস্তা শেষ করতে পারবে। এটা হলো একজন ফেরেশতার ঘাড়। এরকম কয়জন ফেরেশতা? আবার হামালাত আরশি সামানিয়া, দুনিয়াতে যখন আল্লাহ বিচারের জন্য আসবেন, আরশ বহন করবে 8 জন ফেরেশতা। কয়জন? রাসূল বললেন, এক একজন ফেরেশতার সাইজ হবে 2টা দুনিয়ার সমান। কয়টা? 2টা দুনিয়ার সমান। এবার 16টা দুনিয়া 8 জন ফেরেশতার জন্য লাগবে। মোকাবেলা কর, ছাগল কোথায়? ফেরেশতার সাথে মোকাবেলা করবি। সবচেয়ে ছোট্ট ফেরেশতা যেটা, এটার সাইজ কত? কত? হ্যাঁ, এগুলো ওয়াজ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সবচেয়ে ছোট যে ফেরেশতা উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ কইবেন না? আবার আল্লাহ বলেছেন, জাহান্নামীর দাঁত এক একটা উহুদ পাহাড়ের সমান করে দেব। কারণ এটা দিয়ে কত হারাম খেয়েছে, কত গরু চুরি করেছে, ঠিক না বা ঠিক? ওই গরুগুলো তার মাথায় উঠিয়ে দেয়া হবে, ছাগলগুলো মাথায় উঠিয়ে দেয়া হবে। গরু ছাগল ডাকবে, এই লোকেরা চিনো নাকি? এই হলো আলহাজ গরু চোর। কি চোর? গরু চোর। এই হলো ছাগল চোর। ও মাথা থেকে ছাগল নামাইতে চাইবে, ছাগলের থাপ্পড় মেরে বলবে, চপ। আনতাকান আল্লাহ আনতাকাল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ আমাদের সবার জবান খুলে দিয়েছেন, ঠিক না ঠিক? সবাই কথা বলতে থাকবে। কথা বলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে কথা বলবে। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আনজিরিন নাস, মানুষকে সতর্ক করো। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বলছেন সূরা তাহরিমের ভিতরে, আনজিরা শিরাতাকাল আকরাবিন, নিজের নিকটাত্মীয়কে আগে সতর্ক করো। প্রথম আপনার সবচেয়ে নিকটাত্মীয় হলো আপনার বিবি, ঠিক না ঠিক? বিবির সাথে শেয়ার করেন, বিবিকে কোরআনী আন্দোলনে ঢুকান, বিবিকে ফেসবুকের ওপেন অ্যাক্সেস দিয়েন না, বিবির সাথে নামাজ পড়েন, বিবিকে কোরআন তেলাওয়াত শিখান। কার হুকুম? সুন্দর নামে বিবিদেরকে ডাকেন। আমাদের দেশের বিবিদের মতো ভালো বিবি দুনিয়ার কোন দেশে নাই। এত পরিশ্রমী মেয়ে কোন দেশে নাই। কিন্তু আমাদের দেশে এদের বেইজ্জতি সবচেয়ে বেশি। 27-28 বছর মেয়েরা ক্ষমতায়, মেয়েদের কোন অধিকার তারা দিতে পারে নাই। দেওয়ার জন্য এই কোরআন লাগবে, ঠিক কি না? কোরআন নাই যেখানে, অধিকার নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে কখনো শেষে খাওয়াতেন না। আমাদের দেশে বিবিরা খায় কখন? কখন খায়? আমি বসে আছি আমার মসজিদ নিউ জার্সিতে, এক লোক ফোন করেছে, হে কই ফোন ধরস না কা? তোর আব্বা নেই বিল দে। আল্লাহ কার সাথে কথা বলতেছেন? কয় বাড়ির হেতেন। তাহলে তো এইভাবে কথা বলতেছেন কেন? কয় না, মেয়েদেরকে সালাম দেই না, সালাম দিলে মাথার উপরে উঠে যাবে। দেখেন অবস্থা। এই হলো মুসলমানের চরিত্র। নামাজে আসছে সে, জোহরের নামাজে। বললাম দেখি ফোন আবার অন করো, অন করে সালাম দাও। তো ফোন অন করে সালাম দিছি, স্পিকার লাউড। বউ বলছে সালাম দাও কা? কোন মতলব? আমি পাশের থেকে বললাম, ভাবি আমি মসজিদের ইমাম তারিক বানোয়ার, হুজুর আসসালামু আলাইকুম। দেখেন বললাম কি আপনাদের এই অবস্থা কেন? কই হুজুর এই লোকটা আমাকে পর্দা ছাড়িয়েছে। আমি দেশে বোরকা পড়তাম, আমেরিকাতে আসার পর এই লোকটা কইছে আমেরিকায় বোরকা টোরকা কিছু চলবে না। তা আমেরিকাতে যে আল্লাহ আরেকজন নাকি? আমেরিকাতে বোরকালি আছে না নাই? আমাদের পরিবার আমরা নিয়ে যাই ইংল্যান্ডে, ইউরোপে, পুরা নেকাবি থাকে, আলহামদুলিল্লাহ বল। এরকম অসংখ্য দিনদার পরিবার সেখানে আছে না নাই? আচ্ছা, তারপরে কি হলো? কয় আমাকে সে চাকরিতে ঢুকাইছে, এখন আমি তার চেয়ে বেশি বেতন পাই। 3টা ছেলে মেয়ে, সব কাজ আমি করি, তারপরে একটু ডিস্টার্ব হলে আমার গায়ের দিকে আসে। তা আমেরিকাতে মেয়েদেরকে মারলে খুব কঠিন আইন, কোনো সাক্ষীরও দরকার নাই। মেয়ে যদি পুলিশে ফোন করে যে মাই হাজব্যান্ড অ্যাবিউজ মি, আমার স্বামী আমাকে অপমান করেছে, গর্দানা ধরে নিয়ে জেলখানায় ঢুকায় থাক সেখানে। যতক্ষণ বিবি বলবে যে ওরে ছেড়ে দাও, ততক্ষণ ছাড়বে না। আমাদের দেশে এই আইন হলে ভালো হতো। হ্যাঁ অবশ্যই এখন বউ পিটাইন না, জামাই পিটাইন না, বউ বেড়ে গেছে। ভারতে এখন ওয়ার্ল্ডের 2nd পজিশনে আছে, 1ম পজিশনে চলে গেছে।
পৃথিবীতে সবচেয়ে বোর হাতে মার খেত মিশরের লোকেরা, এখন খায় ভারতের লোকেরা। কত সহ্য করবে? মারজ কেন? মারামারি তখনই হয় যখন তুই তাই সম্পর্ক হয়, ঠিক না ঠিক? তুই তাই বলবেন না। আজকে এদিকে আসার সময় দেখলাম একটা মেয়ে কপালে তিলক আছে, হিন্দু সম্প্রদায়ের হবে, জামাই বলতেছে, এই তুই কই যাস, উঠ। স্ত্রীকে তুই বলো কেন? স্ত্রী তোমার কাজের মেয়ে না। আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে বিবির সাথে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূল প্রথম সতর্ক করেছেন কাকে? হেরা গুহায় থেকে এসে প্রথম বলেছেন জাম্মিলুনি জাম্মিলুনি, বুখারীর বর্ণনা, আমাকে কমলি দিয়ে জড়িয়ে দাও। মা খাদিজাতুল কুবরা কমলি দিয়ে জড়িয়ে দিলেন। বৃদ্ধ বয়োবৃদ্ধ, সবচেয়ে বড় জ্ঞানী মহিলা, তিনি মাথার কাছে বলছেন, আপনি এতিমকে খাওয়ান, আপনি অনাহারীর মুখে খাবার তুলে দেন, আপনি গরিবের পাশে গিয়ে দাঁড়ান, কোন বিপদ আল্লাহ আপনাকে দিবে না, আপনাকে হেফাজত করে দিবেন কে? কি ব্যবহার রাসূল বিবির সাথে করেছেন! কোনদিন নাম ধরে ডাকেন নাই, তহেরা বলে ডাকতেন, কোনদিন তুই তাই করে বলেন নাই। বড় সম্মানের ব্যবহার করতেন, বিবির প্রশংসা করতেন, আর বলতেন, ও খাদিজা, ও তহেরা, আপনার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে জমিনের উপরে আর নাই। আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আল্লাহ নিজে সালাম দেন। আমরা যারা রাসূলকে সালাম দেই, আমাদেরকেও সালাম দেন কে? আল্লাহ আমাদেরকে সালাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখন এই খাদিজাতুল কুবরা দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। যখনই এসে একবার নক করতেন, দরজাটা খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও তাহেরা, আপনি কি ঘুমান না? বলছে, আপনি যখন বাইরে থাকেন আমি ঘুমাই না, আমি এই দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি। ওই যে হেরা গুহা কত উপরে, আপনারা যাবেন, হজে যারা গিয়েছেন তারা দেখেছেন, সবচেয়ে উঁচু মক্কার পাহাড় প্রায় ৩৫,০০০ ফিট উঁচু। এখানে কোনো রাস্তা ছিল না, কোনো পথ ছিল না। এখন রাস্তা হওয়ার পরেও ভয়ে মানুষ উঠে না, ঠিক না ঠিক? আর এই খাদিজা এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে এই পাহাড়ের উপর উঠে যেতেন, কারণ তিনি কখনোই রাসূলকে ছাড়া খেতেন না। আমরাও বিবিদেরকে ছাড়া খাবো না। আগে বিবিদেরকে সতর্ক করো, কার হুকুম? যখনই বললেন, আমার কাছে একজন নবী, একজন ফেরেশতা এসেছেন, ফেরেশতা এসে আমাকে বলছে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমরা ওয়াদা করব আমাদের বাচ্চাদেরকে রবের নামে পড়াবো। রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। শিক্ষা দেব না, বাচ্চাদেরকে রবের শিক্ষা দেব। আল্লাহ, মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? কারণ আমরা চলে যাব দুনিয়া থেকে, কেউ থাকতে আসি নাই। মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই? আপনার ছেলে যখন রবের নামে পড়বে, আপনার কবরের উত্তর দান করে দিবেন কে? এমনি সহজ হয়ে যাবে। যখন ছেলে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাবালক শিশু যখন এটা পড়ে, তার আমলনামায় ওঠে না, কারণ 12 বছরের পরে আমলনামা আসে না। 12 বছর যখন হয়, 11 বছর 12 বছর, তখনই আল্লাহ জামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের গলায় আমলনামা ঝুলিয়ে দেন কে? তার আগে আমলনামা আসে না। শিশুরা যা আমল করে পিতামাতার আমলনামায় তুলে দেন কে? খাদিজাতুল কুবরা যখনই শুনলেন, তিনি বললেন, আমার কি বলতে হবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলেন আশহাদু আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কতক্ষণ থাকবেন? কদম আলিয়ে ফজর নামাজ কেউ পড়বে না? পড়বো আমরা। এত রাতে কেন এনেছেন আমাকে? আপনাদের খুব বিরক্তি করে। আমি আপনাদের এই এলাকাগুলো কাটবো এবছর, আল্লাহ যদি আমাকে বাঁচায়। ঢাকা থেকে কয়ে আনে 8টায় উঠাবে, এখানে আইসা কয় 9টায়, এরপরে স্টেজে আনতে আনতে 10টা। এত টাইমের হেরফের কেন আপনাদের? এটা করবেন না। রাসূল এশার পরে কখনো কথা বলতেন না, নিষেধ। এশার পরে কথা ব্রেনে ঢুকে না। আপনি এমনি বসে আছেন আর কান গিয়ে শুয়ে পড়বেন, আর কিচ্ছু মনে থাকবে না। আহশুরুন নাস দুহা, যত নবীরা সম্মেলন করেছেন মধ্য দিনে করেছেন, দুপুর বেলায় করেছেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যে সমাবেশ করেছেন, জাদুঘরের সমাবেশ, কোন সময় হয়েছে? ঠিক দুপুর বেলা। দোহা দোহা, মধ্য দিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে
প্রভু তোরে ছেড়ে যাননি কবু ঘৃণা না করে। অবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ বলছেন ঈমান আছে যেখানে মাপ আছে। জাহান্নামে চলে যাবে গুনাহগাররা, কিন্তু তিন ব্যক্তিকে, তিন গুনাহগারকে শাফায়াত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যাদের গুনাহ বেশি আমল একটু কম, ওদেরকে প্রথম সুপারিশ করবেন, অনুমতি দিবেন কে? আল্লাহ ছাড়া অনুমতি দেওয়ার আর কেউ। আপনারা বহু পীর সাহেবকে ধরেন বুয়া, পীর আপনার কি করবে? পীর নিজেই তো বাঁচতে পারবেন, আপনার কি করবে পীর? বহু বেনামাজি পীর আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? পিঠে দেশ ছাড়া করে দেন এদের। যদি দিনের দায়ী হতে হয় 10টা গুণ লাগবে। কয়টা? আশরাফ আলী থানভী বলছেন দিনের যারা দায়ী হবে কয়টা গুণ লাগবে? 10টা গুণ। প্রথম হলো কোরআনে হাফেজ। বাংলাদেশে কোন পীর কোরআনে হাফেজ দেখান তো? দ্বিতীয় কোরআনের তাফসীর জানবে, তৃতীয় হাদিস জানবে, চতুর্থ হাদিসের উপর আমল থাকবে, ঠিক তবে ঠিক। পঞ্চম শরীয়তের আইন ইস্তেমবাদ করার যোগ্যতা থাকবে। ষষ্ঠ নিজে কোনো বাজে কাজের সাথে জড়িত থাকবে না। সপ্তম শরীয়তের প্রত্যেকটি হুকুম আহকাম তারা মেনে চলবে। জানেই তো না শরীয়তের হুকুম, হ্যাঁ? মারেফত মানে পথ মেরে খায়। কয় 90 পারা নাকি আল্লাহ কোরআন নাজিল করেছেন, থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেয়া হবে। মিথ্যা কে করু? রাসূলের উপর মিথ্যা কথা বলে এরা, ঠিক না ঠিক? 90 পারা কোরআন তুই জানলি, রাসূল জানলেন না? এটার বাহিরে আর কোন কোরআন? এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? বিদায় হজের ভাষণে সেই আয়াত আছে না নাই? পড়েন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, তোমাদেরকে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন। একটা দোয়া যদি কেউ সকালে হৃদয় থেকে পড়ে আর আমল করে, তাকে জান্নাত দিবেন কে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব পেয়ে আপনি খুশি না বেজার? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব, ঠিক তবে ঠিক? আল্লাহর প্রথম নাম আল্লাহ। প্রথম নাম কি? আল্লাহ। খোদা নামে যেন আল্লাহকে না ডাকেন, ভগবান নামে না ডাকেন, ঈশ্বর নামে না ডাকেন। ইউলহিদুন, আল্লাহ বলছেন এরা আমার নামকে বিকৃত করে ফেলেছে। আমি আমার নাম রেখেছি, আল্লাহ আমার আরো 99টা নাম আছে। আল্লাহর দ্বিতীয় নাম তিনি পছন্দ করেছেন রব। কি পছন্দ করেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, তারপরে পছন্দ করেছেন আর রহমানির, তারপরে পছন্দ করেছেন মালিকি। কোরআনের শুরুতেও এটা, শেষেও কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন। কি সুন্দর করে তরতিব! কোরআনের মতো এত সাজানো কিতাব পৃথিবীতে আর একটাও নাই। আযানের ভিতরে আল্লাহু আকবার এই শব্দটি আমরা বলি 50 বার। এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব? 10 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়ি, কত ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্ত। আবার দেখেন আলিফ লাম আর হা, এই শব্দটি পুরো আযানে এসেছে 112 বার। আর সূরা ইখলাসের কোরআনের নাম্বার কত? 100। কথা কোন? সূরা ইখলাস কত নাম্বার সূরা? 112। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা বলো আমাদের রবকে। মসজিদে ঢুকলে আমরা রব বলি কাকে? হাত বেঁধেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, রুকুতে গিয়েই বলি সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন আমার নেতা তোমার নেতা, যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক।
মাতা আলা শুবাতিন মিনান নিফাক, রাসূল বলেছেন শাহাদাতের প্রেরণা অনুভব করে না, শহীদ হতে চায় না, শহীদের কোনো মিছিলে যায় না, এরা মরবে মুনাফিকের উপর। জেহাদকে কেন এত ভয় পায়? জেহাদ আসলেই তো মুনাফিক বাছাই হয়ে যাবে, ঠিক না বেটি? শুধু চোরাগুপ্তা পথ খোঁজো। তসবিহ কে দানা মে জান্নাত ঢুঁढता ही है, তসবির দানার ভিতরে খুঁজে ফিরে জান্নাত, ঠিক না ঠিক? অথচ রাসূল 10 বছরের জীবনে 85-86টা যুদ্ধ করেছেন। কয়টা? 86টা যুদ্ধ করেছেন, 27টাতে নিজে সেনাপতি, বাকি সবগুলো নিজে পরিচালনা করেছেন। প্রতি 3 মাস অন্তর অন্তর একটা যুদ্ধ চালিয়েছেন রাহমাতাল লিল। আর আপনি এমনি থেকে ইসলাম কায়েম করবেন, অসম্ভব। রাসূল বলেছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। আফগানিস্তানের লোকেরা যুদ্ধ করতে জানে, এজন্য কোন শয়তান তাদেরকে প্রধানত করতে পারে না, ঠিক কি না? ছোট বাচ্চাকে আমেরিকার এক সাংবাদিক জিজ্ঞেস করেছে, হুম ডু ইউ স্কেয়ার্ড অফ? বাচ্চা বলেছে, আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইওর ফডর ফডর। বাচ্চা কয়, তুমি কি বলো আমি বুঝি না। আরেক ছেলে অনুবাদ করে দিয়েছে, তুমি কাকে ভয় করো? ছেলে বলছে, আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করুন। একটু পরে বাপের বালিশের নিচের থেকে পিস্তল বের করে সাংবাদিকরে ধরছে। কত তুই কারে ডরাস? কত তোর ডরা? আমার মনে পড়েছে রাসূলের হাদিস। রাসূল এক জায়গায় রেস্ট নিচ্ছেন, তলোয়ারটা রেখে কাফের রাসূলের তলোয়ার উঠিয়ে বলছে, মুহাম্মদ তুমি কাকে ভয় পাও? আমার রাসূল বলছেন, আল্লাহকে ভয় পাই। আমরা কাকে ভয় পাই? আরো জোরে বলেন। আমাদের আলেমরা কাকে ভয় পায়? হাত কাঁপতে কাঁপতে তলোয়ার নিচে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার ধরে বললেন, তুই এবার কারে ডরাস? কয় তোমারে ডরাই। ওদের তো আল্লাহ নাই, আমাদের কে আছে? হাসবুনাল্লাহু পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাসূল সাইয়েদনা ইব্রাহিম শুধু এতটুকু পড়েছেন, সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কিন্তু আমরা সূরা হজের নি'মাল মাওলা ওয়া নি'মান নাসিরও লাগিয়ে দিয়েছি। হোক জিয়াদাতুল হুরুফ জিয়াদাতুল মানা, কিন্তু হাদিসে কিন্তু শুধু এতটুকুই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতে প্রথম পোশাক করবেন। সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিন আমরা কিন্তু এরকম অ্যাডাল্ট হয়ে উঠবো না। কিয়ামতের দিন আমরা যখন উঠবো, আমাদের অরিজিনাল ফিগারটা নিয়ে উঠবো। মানুষের মায়ের পেট থেকে মানুষ যেরকম দুনিয়াতে আসে, এই সাইজে কিয়ামতের দিন মানুষকে উঠায় দিবেন কে? যদি আল্লাহ কখনো সুযোগ দেয়। কিয়ামতের আলোচনা, সিঙ্গা ফুক হবে 120 বছর। কয় বছর? প্রথম 40 বছর ফু হবে, পরে 40 বছর রেস্ট, আবার 40 বছর। মানুষকে বানিয়েছেন আল্লাহ 120 বছরে। সুবহানাল্লাহ বলে। দুনিয়া ধ্বংস হবে 120 বছরে। ধীরে ধীরে সিঙ্গা ফুক হবে, একটা ফুকে এক একটা পরিবর্তন হবে। দ্বিতীয় আল্লাহ 40 বছর রেস্ট নেবেন, বিরতি রাখবেন। এটার ভিতরে অনেকগুলো কাজ করবেন। অনেকগুলো কাজ কি? সাজাবেন মানুষকে। চোররা চোরের কাতারে, ডাকাতরা ডাকাতের কাতারে, যারা মানুষের আইন বানিয়েছে, আইন বানিয়ে দুনিয়াকে লন্ডভন্ড করেছে, তারা এক কাতারে, ঠিক না ঠিক? দুনিয়ার সব ডাকাতগুলো এক কাতারে। পাকিস্তানের চোর, ইন্ডিয়ার চোর, বাংলাদেশের চোর, আমেরিকার চোর, সব চোরদের কাতারে এক হবে। আর সব মুমিনদের কাতার এক হবে, ঠিক না ঠিক? সব মুমিনদের কপালের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু। উম্মতে মুহাম্মাদির লকেটের উপরে এটা লেখা থাকবে। আর যারা দাউদ আলাইহিস সালামের উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এইভাবে সব মিছিলের মতো থাকবে, সাজিয়ে দিবেন। হাউজে কাউসারের পেয়ালা নিয়ে রাসূল তৈরি থাকবেন। ফেরেশতারা যখনই লকেট দেখবে বলবে, ওই তো ওখানে মুহাম্মদ দাঁড়ানো, তোমরা ওখানে চলে যাও। আর যাদের লকেট থাকবে না, ইসলাম নাই, দিন নাই, এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? ইসলামের কথা শুনলে লাভ দিয়ে ওঠে। ওদের কোনো লকেট থাকবে না। যখনই পানির জন্য যাবে, ফেরেশতারা রোল দিয়া পিটায়া হেদায়েত দিবে, ভাগ এখান থেকে, সোক্কান সোক্কান লিমান গায়্যারা বাদি। যে আমাকে নেতৃত্বের আসন থেকে সরিয়ে দিয়েছিস, আমাকে নেতা মানুষ নাই, পান্ডা বেনামাজিকে নেতা মেনেছিস, ঠিক না ঠিক? সরে যা, আজকের দিনে আমার কাছে তোর কোনো নেয়ামত। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে রাখে। আরো জোরে বলেন আমিন।
5 ওয়াক্ত নামাজ কায়েম করব, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। চেয়ারম্যান সাহেব থাকলে ভালো হতো। আমি চেয়ারম্যানরা যারা আছে আমার মাহফিলগুলোতে, আমি তাদেরকে দায়িত্ব দিয়ে যাই যে আপনার ইউনিয়নে অন্তত আপনি স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন, আপনার ইউনিয়নে আপনি স্কুলগুলোতে নামাজ ফরজ করে দেন, যত গাজার ব্যবসায়ী আছে সব ধরে জেলখানায় পাঠিয়ে দেন। কালকে আপনাদের এই যে এখনকার স্পিকার সাহেবকে আমি বলে আসছি যে আপনার এই এলাকায় যত মদের ব্যবসায়ী, যত গাঞ্জুরি, যত ইফটিজিং করা পোলাপান আছে সব জেলখানায় ঢুকিয়ে দেন, স্কুলগুলোতে পর্দা দিয়ে দেন, ইফটিজিং থাকবে না। ঠিক না ঠিক? নামাজ ফরজ করে দেন, অন্যায় কাজ এমনি বন্ধ হয়ে যাবে। কার কথা? সরকার মনে করছে দুর্ভিক্ষ আসবে, আমার আল্লাহ বলছেন দুর্ভিক্ষের ওষুধ আমি এখানে দিছি না নাই? কথা বলেন কোন সূরায়? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? আফগানিস্তান থেকে কেন আমেরিকা ভাগছে জানেন? কেন ভেগেছে? ইংল্যান্ড, ইউরোপের এক জেনারেল ইসলাম কবুল করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিবিসি তাকে সাক্ষাৎকার নিল, সাক্ষাৎকারটা ইন্টারনেটে পাবেন হয়তো। তিনি বলেছেন, আই হ্যাভ সিন আল্লাহ ইন আফগানিস্তান। আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। সাংবাদিক প্রশ্ন করলো, হাউ ডিড ইউ সি হিম? তুমি কিভাবে আল্লাহকে দেখেছো? তিনি বলছেন, ইন দ্য মিড নাইট আই ওয়াজ বোম্বিং ইন দ্য টেরিটরি অফ আফগান। আফগানের কিছু এলাকায় আমি রাত 3টায় বোম্বিং করতেছিলাম, দূরবীন দিয়ে তাকিয়ে দেখি মাথায় পাগড়ি, সাদা পোশাকধারী এক লোক বোম ধরে ধরে পানিতে চুবাইয়া দিচ্ছে। আমি উপরে থেকে এসে জিজ্ঞেস করলাম, হোয়ার আর ইউর দোজ ওরিয়ার? কই তোমাদের ওই সৈন্যরা যারা রাতের বেলায় বোম ধরে ধরে পানির ভিতরে ডুবিয়ে দেয়? ইমাম সাহেবকে যখনই বললেন, ইমাম সাহেব বলেছেন, এরা আমাদের সৈন্য নয়, এরা আল্লাহর ফেরেশতা। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু। যারা আমাকে রব বলবে, এই রবের আইনের উপরে থাকবে, রবের শিক্ষা ব্যবস্থা মানবে, রব যে আইন দিয়েছেন সেটা মানবে। রব বলেছেন যাকাত দাও, এরা যাকাত দেয় না। ঠিক তবে ঠিক? রব বলেছেন চুরি করলে হাত কেটে দাও, এরা হাত কাটে না। রব বলেছেন আগে পেটের সমাধান দাও, তারপরে চুরির আইন দাও। ঠিক না ঠিক? যেখানে অভাব আছে সেখানে চুরির আইন কার্যকর হবে। ওমর ফারুক যখন ক্ষমতায়, মিশরে একবার অভাব দেখা দিল, ওমর সাথে সাথে চিঠি লিখলেন, এই মিশরের দুর্ভিক্ষ, এখন যদি কেউ চুরি করে দেখো, যদি ক্ষুধার কারণে চুরি করে তার কোনো শাস্তি নেই, তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন। ইসলাম আগে মানুষকে সতর্ক করে, আগে মানুষের সমাধান দেয়। যেমন এখন যদি জিনার আইন প্রয়োগ হয়, এটা জায়েজ হবে না। আগে জিনার যতগুলো রাস্তা সব বন্ধ করতে হবে। ঠিক কিনা? ইন্টারনেটে যত পচা প্রোগ্রাম সব বন্ধ করে দিতে হবে। রেডিও টেলিভিশনে যত সুরসুরি মার্কা প্রোগ্রাম সব বন্ধ করতে হবে, পর্দা চালু করতে হবে। ঠিক না ঠিক? মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের স্কুল আলাদা। স্কুলে গিয়ে ছেলে মেয়েরা খারাপ হয় কি হয় না? কথা কন না কেন? একই সাথে ছেলে মেয়ে আছে না নাই? ক্লাস 5 পর থেকে তো কি বলেন, চিনে না? এই সাকিনা, তোরে ছাড়া বাঁচি না। বাল্য বিবাহ বন্ধ করো, মূর্খ। নিয়ম হওয়া দরকার, মেয়ে বালেগা হলেই যেন তাকে বিয়ে দেওয়া হয়। মেয়ে বালেগা হওয়ার পরে যত গুনাহ সব পিতামাতার আমলনামায় উঠবে। ঠিক কিনা? আর নিয়ম করেছে 18 বছর পর্যন্ত। 12 বছরের পর থেকে তো কুতকুতি শুরু হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। স্কুলগুলো আলাদা হোক, কলেজগুলো আলাদা হোক, ইউনিভার্সিটিগুলো আলাদা হোক। ঠিক তবে ঠিক? ঢাকা ভার্সিটিতে আমি পড়েছি। আমি প্রথম দিন ক্লাসে ঢুকে বলছি, কোন মেয়ে ছেলের সাথে বসবি, আমি মাদ্রাসায় পড়া ছেলে, ওয়াজ পড়ায় দেবো, বিয়ের একসাথে বসে দেয়। এই ফিসারি মেয়েরা বলবা, এই ছেলে ছেলে।
কয় যে সারা ভার্সিটি চলে এক নিয়মে। আমি সে ভার্সিটির গোষ্ঠী কিলাই, এখানে আমার নিয়ম চলবে। চোরের শক্তি সব সময় কম, গৃহস্থের শক্তি সব সময় বেশি। গান চলছে একখানে, গিয়ে ধমক দেন, দেখবেন গান বন্ধ হয়ে যাবে। ঠিক না বেটি? কিছু ছেলে মেয়ে বসে বসে কুসকুস কুসকুস করছে, আছে না? আপনি যান, 2-3 জন ছেলে যান, গিয়ে বলেন আসসালামু আলাইকুম, আপনার কেমন আছেন, উঠে দৌড় মারবো দেবে। আমরা দেখেছি ঢাকাতে কলা বাগানে এরকম গ্রুপ গ্রুপ বসে থাকে, আমরা টুপিওয়ালা 7-8টা ছেলে গিয়ে আসসালামু আলাইকুম, এখন একটা আরেকটার দিকে থাকা, আসসালামু আলাইকুম, সালাম নাই, সালাম নাই। 2 দিন গেছি, 3য় দিন আর দেখি যে কোনো কপতি আর সেখানে নাই। আমাদের পুলিশ ভাইরা, আপনাদেরকে আল্লাহ এমনি ছাড়বেন না। আপনারা সব আইন পাস করেন, এই নোংরামের আইন কেন বন্ধ করেন না? ঠিক না বেটি? এই যে রাস্তার মোড়ে মোড়ে সিনেমার এই সমস্ত পোস্টার গুলো লাগায়, পিঠে এদের সাল উঠা দিতে পারেন না? আমাদের স্কুলের বাচ্চাগুলো নষ্ট হয়। ঠিক না বেটি? এসব নোংরামির পথ বন্ধ করতে হবে। তারপরে কোন পুরুষ আর নারী যদি অবিবাহিত জিনা করে, কয়টা বাড়ি? 80টা ব্যাট। আর যদি বিয়ের পরে পরকিয়া করে, আবার সেখানে আল্লাহ নিয়ম দিলেন, কোন স্বামী 4 মাসের বেশি স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। তারাব্বুসু আরবাতা আশহুর, সূরা বাকারা 226 নম্বর। যে কোনো কারণেই হোক, রাগের বশত হোক, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। বছরকে বছর বিদেশে পড়ে থাকবেন, এরকম কোন নিয়ম ইসলামে সব বন্ধ করার পর, তারপরে যদি আপনি পরকিয়া করেন, কি শাস্তি? সঙ্গে সাথ বুক পর্যন্ত গাড়িয়ে পাথর মেরে তাকে শেষ করে দাও। একটা যদি সঙ্গে সারের শাস্তি হয়, বাংলাদেশের সব পরকিয়া বিদায় নেবে চিরদিনের জন্য। ঠিক কিনা? আহা, কত সুন্দর আমার ইসলাম! হত্যার বদলে হত্যা ইসলাম যে নিয়ম দিয়েছে, একটা যদি কার্যকর হতো, কোন হত্যা বাংলাদেশে হতো না, 42 লাশ হতো না। ইসলামী শরীয়ত বলছে, আপনার গ্রামের পাশে যদি কোনো লাশ পাওয়া যায়, জজ এসে ওই গ্রামের 50 জন লোককে ডাকবে, মেম্বার, চেয়ারম্যান, এলাকার দামি লোকদেরকে ডাকবে, ডেকে জিজ্ঞেস করবে, তোমরা কি জানো এই লাশটা কার? তারা বলবে কসম করে আমরা জানি না, কে মেরেছে সেটাও আমরা জানি না। তারপর নিষ্কৃতি নাই। যেহেতু তোমার গ্রামের পাশে পাওয়া গেল, ওই মরার পরিবারকে তোমাদের 100 উট দিতে হবে, অথবা 100 গরু দিতে হবে, অথবা 2000 ছাগল, অথবা 2000 ভেড়া দিতে হবে। সুবহানাল্লাহ, কইতে ইচ্ছা করে না? এটা হলো দিয়াত। এটা হলো কি? দিয়াত, রক্তমূল্য। 100 উট, তাও নরমাল উট না, 40টা উট থাকবে পেটে বাচ্চাওয়ালা, আর 40টা উট থাকবে বলদ টাইপের উট। গরু ও গাভীন থাকবে 40টা, আর 60টা থাকবে বলদ। এই যদি 100টা যদি একটা পরিবারকে দেওয়া হয়, সারা জীবন তারা চলে ফিরতে খেতে পারবে কিনা? কথা কন না কেন? আর যদি কোন নদীতে লাশ পাওয়া যায়, কেউ জানে না, এটার রক্তমূল্য দিবে সরকার। 42 লাশ থাকবে না। গ্রামের লোকেরা খুব বেশি অ্যাক্টিভ হবে, আমাদের গ্রামের পাশে যেন কোনো লাশ পড়তে না পারে। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, শান্তি আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াবাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যবাদী যারা, তাদের জন্য সবচেয়ে সুসংবাদ রেখে দিয়েছেন কে? সত্য আছে যেখানে, ইসলাম আছে। আমরা সত্য কথা বলবো, রাজি আছি তো? সত্য কথা হলো এই কিতাব। এই কিতাব ছাড়া যত দল আছে সব মিথ্যা। ঠিক না ঠিক? এই সত্যের উপর সাক্ষ্য দিতে হবে। সত্য যেখানে জান্নাত আছে, মিথ্যা যেখানে শিরক আছে। সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ রাসূল পড়তেন, আস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। তোমরা মিথ্যা ছেড়ে দাও, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী যারা দিয়েছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। আমানত খেয়ানত করবেন না, ওয়াদা খেলাফ করবেন না, কথায় কথায় মিথ্যা কথা বলবেন না। আল্লাহর কাছে পানা চাই, এই 4টা বাজে গুণ যেন আমাদের মধ্যে না থাকে। বলে না আমি, আরো চিৎকার করে বলে না আমি। আমরা আজকে থেকে ঘরে গিয়ে বিবিকে সুসংবাদ দেব, বিবিকে কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো। কার হুকুম? একসাথে সুন্নত গুলো পড়বেন, রাসূলের সুন্নাহ। একসাথে সুন্নত পড়ে স্বামী স্ত্রীর জন্য দোয়া করবেন, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবেন, নাম ধরে দোয়া করবেন। রাসূলের সুন্নাহ। খেতে বসে প্রথম লোকমাটা আগে বিবির মুখে দিবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কার কথা? পুরুষরা নারীদের পোশাক, নারীরা পুরুষের
পোশাক, পোশাক কি কখনো বদনামি করতে পারে? পোশাক শরীরের সাথে লেগে থাকে, পোশাক সৌন্দর্য বাড়ায়, ঠিক না ঠিক? পোশাক বিভিন্ন সময় আপনাকে হেফাজত করে, আর পোশাক সব সময় আপনার শরীরের সাথেই লেগে থাকে। সুবহানাল্লাহ। বিবিকে আপনি কখনো দূরে সরে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন বিবি ছিলেন? কয়জন? 11 জন বিবি, এর মধ্যে 9 জন জীবিত ছিলেন। কয়জন? এই 9 জন বিবির রুচি টানতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি, কিচ্ছু নাই ওদের। এই যে টেবিল, এটা আরবি শব্দ, তাবেলাতুন টেবিল, সুকার সুগার সব আরবি থেকে নেয়া। আরবি হলো সব ভাষার মা, আরবি যারা জানে সব তারা জানে, ঠিক কিনা? আপনি আরবি শিখেন, দেখেন আপনি ইংরেজি কেমনে বলেন। না, আমি ঘামাইতেছি, ঘামটা ভালো, ঘামাবেন। ঘামটা কি সবচেয়ে বেশি ঘামায় কারা বলেন তো? রিকশাওয়ালা, দিন আনি দিন খায় যারা, এদের শরীর কি ফিট, কিন্তু আনফিট করে কি খায়া? খবিস। 2 ঘন্টা রিক্সা চালায় 15 মিনিট, তো তোর অসুখ হবে না হবে কার? ও যদি 2 ঘন্টা রিক্সা চালায় 2টা কলা খেত, এমনি ঠেলা দিলে পুলিশ উড়ে যেত। এত শক্তি ওদের, কারণ প্রতিটি রগ রেশা থেকে সব চর্বিগুলো গলে বেরিয়ে আসে। আর রিক্সাওয়ালাদের মধ্যে যারা নামাজি, এদের শক্তি থাকে সবচেয়ে বেশি। আমি দেখেছি একদিন ঢাকাতে এক রিক্সাওয়ালা নামাজিকে পুলিশ বাড়ি মেরেছে। আহা, পুলিশের ধাক্কা দিছে, পুলিশ ব্যাঙের মতো উড়ে গিয়ে পড়ছে। পুলিশ উঠে দেখতেছে কি রিক্সাওয়ালা ধাক্কা দিল না অন্য কেউ। সার্জন এসে কয়, ভাই আপনার হাতে কি? কয়, হাতে কি মানে? আমার হাতে হলো ওযু। ওযু ওযু করি 5 ওয়াক্ত, আলহামদুলিল্লাহ বলেন। কয়, আপনি কেমনে কি দিলেন? এমনি ধাক্কা দিলেন, ও উড়ে গিয়ে পড়লো। কও তো ঘুষ খায় জন্য উড়ে গেছে। পুলিশের মধ্যে আল্লাহর ওলিও আছে। একটু 2-1টার কারণে পুলিশের বদনাম হয়, ঠিক তবে ঠিক। যেমন আমাদের অফিসগুলোতে চোর আছে না নাই? টুপি মাথায় দিয়া কপালে দাগ লইয়া ঘুষ খায়। কয় কিছু দিবেন না, মনে হয় এর বাপে থুয়ে গেছে, লগে লগে থাপ্পড় দিয়ে দিবেন গালের উপরে। এখন যেগুলো ঘুষ খায় এগুলো কুত্তার চেয়ে নিকৃষ্ট, সবচেয়ে নোংরা এরা, ঠিক তবে ঠিক। ঘুষ খেয়ে আমাদের সব অফিস আদালতগুলো নষ্ট করে রেখেছে। শুধু বৈশা বৈশা ধান্দা ধান্দা ধান্দা। মনে রাখবি, হারামে কোনো আরাম নাই। যারা হারাম খেয়েছে দুনিয়াও শেষ, আখিরাতও। তাকিয়ে দেখো আশেপাশে হারামের লোকগুলো কিভাবে হাঁটে, এমনি দৌড়ে হাঁটে, দাঁড়াইতে পারে না। বললাম কি হয়েছে? ওই গ্রামের এক লোক গিয়েছে, বললো যে স্যার আপনার কি রোগ? হাইপার টেনশন। কি সুন্দর রোগ, আমার যদি হইতো। ও জীবনে নামই শুনে নেই গোড়া। হাইপার টেনশন কি? হাইপার টেনশন মানে হার্ট ধপ ধপ করে। ও এটার নামই শুনে নেই। ওকে কি সুন্দর রোগ, আমার যদি হইতো এটা। ইসলাম আছে যেখানে, শান্তি আছে, আমরা শিরক করব না। শিরক তো আপনাদের এলাকায় নাই বোধহয়, না? মাজার আছে যেখানে শিরক আছে, সেখানে লালনের এটা উঠিয়ে দাও এখান থেকে। এটার কারণে বহু সন্তান বিলেল হচ্ছে, ঠিক কিনা? আমি একবার দেখতে গেলাম, মুখ টুক বেঁধে গিয়ে দেখি সব বড় বড় মাদ্রাসার মুহাদ্দিসরা বসে আছে, এত বড় বড় দাড়ি। সালাম দিচ্ছি, কেউ জবাব দেয় না। কি ব্যাপার, এত বড় বড় দাড়ি, জবাব দেয় না কেন? সন্ধ্যার পরে নামাজ তো একটাও নাই, নামাজ নাই, কিচ্ছু নাই। সন্ধ্যার পরে দেখি দাড়ির ফাঁক থেকে ধোঁয়া বেরোচ্ছে। খাঁচার ভিতর অসীন পাখি কেমনে আইয়ে যায়। ফেরেশতা যখন গর্দানে পিটা দিবে, তখন বুঝবি কেমনে আসে যায়। খাঁচার ভিতরে অচিন পাখি চিনার জন্য মসজিদে যেতে হবে, ঠিক তবে ঠিক। আল্লাহ রাব্বুল আলামিন এদের থেকে জাতিকে তুমি বাঁচাও, জোরে বলেন আমিন। মাজার আছে যেখানে শিরক আছে, তাবিজ আছে যেখানে শিরক আছে, সেখানে তাবিজ টাঙাবেন না, খবরদার। উকিলে নেই, রাসূল বললেন যারা তাবিজ টাঙায় এদের রোগ ভালো হয় না, এদেরকে ওটার উপর আল্লাহ নির্ভর করিয়ে দেয়। রাসূল ফু দিতেন, আমরাও ফু দিব, ঠিক না? ঠিক। একটা ফু দিয়ে আবু সাঈদ খুদরি 30টা ছাগল নিয়েছেন। আপনি 500 ছাগল নেন, হালাল হয়ে যাবে। কি হবে? হালাল। বুখারী হাদিস, আবু সাঈদ খুদরি সাপে কাটা রোগীকে সূরা ফাতিহা পড়ে ফু দিলেন, তিনি লাভ দিয়ে উঠলেন। এরপরে ওই ছেলের বাপ বলছে, আপনি কি চান? আমার ছেলে তো মারা গিয়েছিল, আপনি ফু দিয়েছেন, ছেলে ভালো হয়ে গেছে। ভালো করেছেন কে? আল্লাহ। কয় আগে দুধ দে, দুধ খেয়ে নে।
পরে বলছে 30টা ছাগল দে, আবার গরিবের কাছে 30টা ছাগল চায় দেয়, তাইলে গরিবই বদদুয়া দিবে, আপনি শেষ হয়ে যাবেন। এই যে ঘুষখোর গুলো কেন এরকম অসুস্থ থাকে, কারণ গরিবের থেকে ঘুষ খায়, ঠিক না ঠিক? গরিবেরা আল্লাহর কাছে হাত তোলে, আল্লাহ আমার যেটা ছিল সেটাও খাইছে, এইটারে তুমি খায় ফেলো। গরিব বিচার দেয় কার কাছে? আপনি দেখবেন রিক্সাওয়ালা রাস্তায় আসাল খাইলে কয় আল্লাহ চেয়ারম্যানের বিচার করিস। এই বিচারটা কেউ শুনে না, শুনেন কে? হ্যাঁ, নীরবে বিচার করে দেন কে? আল্লাহর চেয়ে বড় বিচারক আর কেউ? আলাইসাল্লাহু বিআহকামিল। সাহাবায়ে কেরাম কেউ ছাগল ধরলেন না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। আবু সাঈদ খুদরি রাসূল মুস্কি হাসছেন, জানিয়ে দিয়েছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে রে আবু সাঈদ, তুই জানলি কেমনে? সূরা ফাতিহা পড়ে ফু দিলে রোগ ভালো হয়। তিনি বললেন, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে শরীরও ভালো হতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু সাঈদ ছাগল তুইও খা, আমারেও দে, আমারেও দে, তুইও খা। আলহামদুলিল্লাহ বলবেন না? সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শিরক আছে যেখানে আমরা নাই। 5 ওয়াক্ত নামাজে রাসূল যখন দাঁড়াতেন, তাকবীরে তাহরিমা বেদে তিনি পড়তেন ইন্নী ওয়াজ্জাহাতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। দোয়াটা প্রথম পড়েছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি পড়েছেন ওয়াজনুবনি ওয়া যুররিয়াতি আন না'বুদাল আসনাম। এই ইব্রাহিম আলাইহিস সালাম পড়ছেন, আল্লাহ আমাকে আমার পরিবারকে মুশরিক থেকে, শিরক থেকে আপনি বাঁচিয়ে দেন। নবী নিজে দোয়া করছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আমরা যেন মূর্তি পূজা না করি। পূজা করব কার? মানুষের সামনে মাথা নত করা কি? জোরে বলেন। কবরের পাশে চাওয়া কি? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ রে তোর দরবারেতে। আল্লাহ ছাড়া কারো দরবার যারা বিশ্বাস করে এরা মুশরিক। খবরদার, একজনের দরবার 24 ঘন্টা খোলা, তিনি কে? তিনি কে? কিসের তোমার ওই দরবার, এই দরবার? আব্দুল কাদের জিলানী ছিল হাম্বলি মাযহাবের লোক, জোরে আমিন বলতেন, বুকের উপরে হাত বাঁধতেন। এই লোকটাকে বাগদাদের প্রেসিডেন্ট 5 বার দাওয়াত দিচ্ছে, একবারও যায়নি। আর এখন আমাদের হুজুরগুলো টাকা দেখলে, ভূ দেখলে কুত্তা যেরকম দৌড়ে এরকম দৌড়ে। আছে না কিছু হুজুর? খবরদার, ইমান বিক্রি করবি না। যেগুলো জনগণের টাকা খেয়ে আত্মসাৎ করে পয়সালা হয়েছে, এই শয়তানদের পিছনে যাবি না। রাষ্ট্রের টাকা চুরি করেছে এক একটার কাছে 20,000 30,000 কোটি টাকা, পয়সালাদের কাছে আছে না নাই? রাসূল থাকলে এদের জানাজাও পড়াতেন না। জানাজায় এসে প্রথম জিজ্ঞেস করতেন ওর ঋণ আছে নাকি? ঋণ আছে, তার জানাজা পড়তেন না। রাহমাতাল লিল আলামিন। আর এখন আমাদের দেশে ব্যাংকগুলো লুট করেছে বড় পয়সাওয়ালারা, ঠিক না ঠিক? খবর নেন মিয়া, আন্দাজ এগুলোর পিছনে যায়েন না। যাবেন কার কাছে? আল্লাহর কাছে। আব্দুল কাদের জিলানীকে বলল প্রেসিডেন্ট, হুজুর আপনি আমি 5 বার দাওয়াত দিলাম, গেলেন না। কয় আপনার চেয়ে বড় দরবারে আমি ডেইলি 5 বার ধর্ণা দিই। বেটা বুঝলো না, কয় আমার চেয়ে বড় দরবার বাগদাদে কাটটা। আজান হলেই ওই দরবার খোলা হয়, ঠিকটা ঠিক? আজানের পরে মুমিনদের জন্য 24 ঘন্টা ওই দরবার খোলা রেখেছেন কে? লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মন ভাঙা হয়ো না, অতদ্দম হয়ো না, তোমরা যদি মুমিন হও বিজয় দান করবেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি একজন মানুষের কাছে ওহী নাযিল করি, তিনি আনজিরিন নাস ওয়া বাশশিরিল লাযিনা আমানু। তিনার কাজ হলো দুটি, সতর্ক করা আর সুসংবাদ দেয়া, ঠিকটা বা ঠিক? সতর্ক করেন তোমরা জাহান্নামের কাজ করো না, জাহান্নাম বড় খারাপ জায়গা, ঠিকটা বা ঠিক? সালাসিল আগলালা ওয়া সাইরা, চেইন দিয়ে জাহান্নামীদেরকে বাঁধা হবে। মুফাসসিরিনে কেরাম লেখেন কিভাবে চেইন দিয়ে বাঁধা হবে। মাথার এই তালু দিয়ে ছিদ্রি করে সেই চেইন মলদার দিয়ে বের করা হবে। একটু চিন্তা করেন, কোথা দিয়ে? পায়খানার রাস্তা থেকে বের করা হবে। এক জাহান্নামের সাথে আরেক জাহান্নামের শিকল লাগিয়ে দেওয়া হবে। 70 জিরা, 70 গজ। কয় গজ? 70 গজ।
একবার এদেরকে টেনে একবার প্রচন্ড গরম পানির ভিতরে দেয়া হবে, আবার সেখান থেকে উঠিয়ে প্রচন্ড আগুনের ভিতরে ছেড়ে দেয়া হবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে দেন। আরো জোরে বলেন আমিন। জাহান্নাম সহ্য করার ক্ষমতা কারো নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নাম কি চিনো? আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। কার কথা? সব নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন কে? আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলহাকুমুত তাকাসুর ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযাহ। ওয়াইলুন মানে হলো জাহান্নামের এমন জায়গা যেটা থেকে প্রতিদিন 450 বার জাহান্নাম আল্লাহর কাছে পানা যায়। এই ওয়াইল হলো মিথ্যুকদের জন্য, এই ওয়াইল হলো যারা নামাজি আন্দোলন করে না, কুরআনী আন্দোলন করে না তাদের জন্য। ওয়াইলুন হলো যারা আল্লাহর কিতাবকে গোপন রাখে তাদের জন্য। ওয়াইলুন হলো যারা ওজনে কম দেয় তাদের জন্য। জনগণের টাকা নেয়, জনগণকে দেয় না, ঠিক না ঠিক? 2 বছর না যেতে কেন রাস্তার চামড়া উঠে যায়? আল্লাহ তোদের চামড়া উঠিয়ে ছেড়ে দিবেন। রাস্তার মতো সওয়াবের কাজ আর কিছুই নাই। মদিনাতে একটা গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে, একজন সাহাবী গাছ কেটে রাস্তা পরিষ্কার করে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ওই সাহাবীকে আল্লাহ জান্নাতের খবর দিয়ে দিয়েছে। আর আমাদের দেশের রাস্তার পয়সা মেরে খায়, ঠিক তবে ঠিক? কত খাস কত খাবি, টনে টনে পিস মেরে দেয়। মশার ওষুধ আনা হয়, মশা তাড়ানোর জন্য কয়েল কোম্পানির কাছে বেচে দেয় চোর ডাকাত গুলো। রাস্তায় কি দেয়? বাঁশ দেয়। ও বাঁশ তোরে ফেরেশতারা দিবে কোন দিক দিয়া তুই টেরো পাবি না। হ্যাঁ, ফেরেশতাদের বাঁশ সহ্য করতে পারবি না, শয়তান কোথায়। ওই যে যখন আয়াত নাজিল হলো আলাইহা তিসআত আশার, আবু জাহিল্লা কয় এ তোরা কই আছিস, বের হ। মুহাম্মাদের যে জাহান্নাম এটাতে নাকি 19টা, তার 19টা ফেরেশতা থাকবে, তোরা 19টা কন্ট্রোল করতে পারবি না? 10-12 জন বেরিয়ে আসছে, কয় বলো কি পারবো না। কাঁচা দিচ্ছে, ইয়া টানছে। আসাদ ইবনে কেলাব ছিল একজন শক্তিশালী কুস্তিগীর। হে আয়েশা কয় এই আবু জেহেল, আমি নিজেই তো 10টা ফেরেশতারে বাঁধা আলাম, আর তোরা বাকি 9টারে বাঁধবি। এই ফেরেশতারে বাঁধা পুরা জাহান্নাম আমগো কন্ট্রোলে, এই মুহাম্মাদের গোষ্ঠী সহ সব জাহান্নামে ঢুকায়। আরো আস্তে কর না, নাউজুবিল্লাহ। এজন্য আল্লাহ ফেরেশতার সাইজ বলেছেন, আরশ বহনকারী এখন হলো 4 জন ফেরেশতা। কয়জন? রাসূল বললেন আল্লাহ একজন ফেরেশতাকে আমি দেখতে চাই, কথা বলতে চাই। আল্লাহ বললেন বলেন। রাসূল বর্ণনা দিচ্ছেন ওই ফেরেশতার এই কান থেকে এই ঘাড় পর্যন্ত যেই দূরত্ব, 700 মাইলের দূরত্ব, 700 মাইল। ঘোড়া চললেও এই রাস্তা শেষ করতে পারবে। এটা হলো একজন ফেরেশতার ঘাড়। এরকম কয়জন ফেরেশতা? আবার হামালাত আরশি সামানিয়া, দুনিয়াতে যখন আল্লাহ বিচারের জন্য আসবেন আরশ বহন করবে 8 জন ফেরেশতা। কয়জন? রাসূল বললেন এক একজন ফেরেশতার সাইজ হবে 2টা দুনিয়ার সমান। কয়টা? 2টা দুনিয়ার সমান। এবার 16টা দুনিয়া 8 জন ফেরেশতার জন্য লাগবে। মোকাবেলা কর, ছাগল কোথায়? ফেরেশতার সাথে মোকাবেলা করবি। সবচেয়ে ছোট্ট ফেরেশতা যেটা, এটার সাইজ কত? কত? হ্যাঁ, এগুলো ওয়াজ শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। সবচেয়ে ছোট যে ফেরেশতা উহুদ পাহাড়ের সমান। সুবহানাল্লাহ কইবেন না? আবার আল্লাহ বলেছেন জাহান্নামের দাঁত এক একটা উহুদ পাহাড়ের সমান করে দেব। কারণ এটা দিয়ে কত হারাম খেয়েছে, কত গরু চুরি করেছে, ঠিক না ঠিক? ওই গরুগুলো তার মাথায় উঠিয়ে দেয়া হবে, ছাগলগুলো মাথায় উঠিয়ে দেয়া হবে। গরু ছাগল ডাকবে, এই লোকেরা চিনো নাকি? এই হলো আলহাজ গরু চোর। কি চোর? গরু চোর। এই হলো ছাগল চোর। ও মাথা থেকে ছাগল নামাইতে চাইবে, ছাগলের থাপ্পড় মেরে বলবে চপ। আনতাকানাল্লাহ আনতাকাল্লাযী আনতাকা কুল্লা শাই। আজকে আল্লাহ আমাদের সবার জবান খুলে দিয়েছেন, ঠিক না ঠিক? সবাই কথা বলতে থাকবে। কথা বলবে কার হুকুমে? আল্লাহর হুকুমে কথা বলবে। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আনজিরিন নাস, মানুষকে সতর্ক করো। আমরা বললাম কাকে সতর্ক করব? আল্লাহ বলছেন সূরা তাহরিমের ভিতরে আনজির আশিরাতাকাল
আকরাবিন, নিজের নিকটাত্মীয়কে আগে সতর্ক করো। প্রথম আপনার সবচেয়ে নিকটাত্মীয় হলো আপনার বিবি, ঠিক না ঠিক? বিবির সাথে শেয়ার করেন, বিবিকে কোরআনী আন্দোলনে ঢুকান, বিবিকে ফেসবুকের ওপেন অ্যাক্সেস দিয়েন না, বিবির সাথে নামাজ পড়েন, বিবিকে কোরআন তেলাওয়াত শিখান। কার হুকুম? সুন্দর নামে বিবিদেরকে ডাকেন। আমাদের দেশের বিবিদের মতো ভালো বিবি দুনিয়ার কোনো দেশে নাই, এত পরিশ্রমী মেয়ে কোনো দেশে নাই। কিন্তু আমাদের দেশে এদের বেইজ্জতি সবচেয়ে বেশি। 27-28 বছর মেয়েরা ক্ষমতায়, মেয়েদের কোনো অধিকার তারা দিতে পারে নাই, দেওয়ার জন্য এই কোরআন লাগবে, ঠিক কি না? কোরআন নাই যেখানে, অধিকার নাই সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদেরকে কখনো শেষে খাওয়াতেন না। আমাদের দেশে বিবিরা খায় কখন? কখন খায়? আমি বসে আছি আমার মসজিদ নিউ জার্সিতে, এক লোক ফোন করেছে, হে কই ফোন ধরস না গা, তোর আব্বা নেই বিল দে। কার সাথে কথা বলতেছেন? কয় বাড়ির হেতেন। তাহলে তো এইভাবে কথা বলতেছেন কেন? কয় না, মেয়েদেরকে সালাম দেই না, সালাম দিলে মাথার উপরে উঠে যাবে। দেখেন অবস্থা, এই হলো মুসলমানের চরিত্র। নামাজে আসছে সে, জোহরের নামাজে। দেখি ফোন আবার অন করো, অন করে সালাম দাও। তো ফোন অন করে সালাম দিছে, স্পিকার লাউড। বউ বলছে সালাম দাও কা, কোন মতলব? আমি পাশের থেকে বললাম, ভাবি আমি মসজিদের ইমাম তারিক মনোয়ার, হুজুর আসসালামু আলাইকুম। দেখেন কি আপনাদের এই অবস্থা কেন? কই হুজুর এই লোকটা আমাকে পর্দা ছাড়িয়েছে। আমি দেশে বোরকা পড়তাম, আমেরিকাতে আসার পর এই লোকটা কইছে আমেরিকায় বোরকা টোরকা কিছু চলবে না। তা আমেরিকাতে যে আল্লাহ আরেকজন নাকি? আমেরিকাতে বোরকালি আছে না নাই? আমাদের পরিবার আমরা নিয়ে যাই ইংল্যান্ডে, ইউরোপে, পুরা নেকাবি থাকে, আলহামদুলিল্লাহ বল। এরকম অসংখ্য দিনদার পরিবার সেখানে আছে না নাই? আচ্ছা, তারপরে কি হলো? কয় আমাকে সে চাকরিতে ঢুকাইছে, এখন আমি তার চেয়ে বেশি বেতন পাই, 3টা ছেলে মেয়ে, সব কাজ আমি করি, তারপরে একটু ডিস্টার্ব হলে আমার গায়ের দিকে আসে। তা আমেরিকাতে মেয়েদেরকে মারলে খুব কঠিন আইন, কোনো সাক্ষীরও দরকার নাই। মেয়ে যদি পুলিশে ফোন করে যে মাই হাজব্যান্ড অ্যাবিউজ মি, আমার স্বামী আমাকে অপমান করেছে, গর্দানা ধরে নিয়ে জেলখানায় ঢুকায় থাক সেখানে। যতক্ষণ বিবি বলবে যে ওরে ছেড়ে দাও, ততক্ষণ ছাড়বে না। আমাদের দেশে এই আইন হলে ভালো হতো। হ্যাঁ, অবশ্যই এখন বউ পিটাইন না, জামাই পিটাইন না, বউ বেড়ে গেছে। ভারতে এখন ওয়ার্ল্ডের 2nd পজিশনে আছে, 1ম পজিশনে চলে গেছে। পৃথিবীতে সবচেয়ে বোর হাতে মার খেত মিশরের লোকেরা, এখন খায় ভারতের লোকেরা। কত সহ্য করবে? মারজ কেন? মারামারি তখনই হয় যখন তুই তাই সম্পর্ক হয়, ঠিক না ঠিক? তুই তাই বলবেন না। আজকে এদিকে আসার সময় দেখলাম একটা মেয়ে, কপালে তিলক আছে, হিন্দু সম্প্রদায়ের হবে। জামাই বলতেছে, এই তুই কই যাস, উঠ। স্ত্রীকে তুই বলো কেন? স্ত্রী তোমার কাজের মেয়ে না। আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার করতে হবে বিবির সাথে। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। রাসূল প্রথম সতর্ক করেছেন কাকে? হেরা গুহায় থেকে এসে প্রথম বলেছেন জাম্মিলুনি, জাম্মিলুনি। বুখারীর বর্ণনা, আমাকে কমলি দিয়ে জড়িয়ে দাও। মা খাদিজাতুল কুবরা কমলি দিয়ে জড়িয়ে দিলেন। বৃদ্ধ, বয়োবৃদ্ধ, সবচেয়ে বড় জ্ঞানী মহিলা, তিনি মাথার কাছে বলছেন, আপনি এতিমকে খাওয়ান, আপনি অনাহারীর মুখে খাবার তুলে দেন, আপনি গরিবের পাশে গিয়ে দাঁড়ান, কোনো বিপদ আল্লাহ আপনাকে দিবে না, আপনাকে হেফাজত করে দিবেন কে? কি ব্যবহার রাসূল বিবির সাথে করেছেন? কোনোদিন নাম ধরে ডাকেন নাই, তাহেরা বলে রাখতেন, কোনোদিন তুই তাই করে বলেন নাই। বড় সম্মানের ব্যবহার করতেন, বিবির প্রশংসা করতেন, আর বলতেন, ও খাদিজা, ও তাহেরা, আপনার মতো একজন নারী আল্লাহর আরশের নিচে, জমিনের উপরে আর নাই। আপনাকে সবচেয়ে বেশি পছন্দ করেন কে? আল্লাহ পছন্দ করেন। আল্লাহ নিজে সালাম দেন। আমরা যারা রাসূলকে সালাম দেই, আমাদেরকেও সালাম দেন কে? আল্লাহ আমাদেরকে সালাম দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবী হন নাই, তখন এই খাদিজাতুল কুবরা দরজার পাশে দাঁড়িয়ে থাকতেন। যখনই এসে একবার নক করতেন, দরজাটা খুলে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও তাহেরা, আপনি কি ঘুমান না? বলছে, আপনি যখন বাইরে থাকেন আমি ঘুমাই না, আমি এই দরজাটাকে বিছনা বানিয়ে আমি দাঁড়িয়ে থাকি।
ওই যে হেরা গুহা কত উপরে আপনারা যাবেন, হজে যারা গিয়েছেন তারা দেখেছেন সবচেয়ে উঁচু মক্কার পাহাড় প্রায় 35,000 ফিট উঁচু। এখানে কোনো রাস্তা ছিল না, কোনো পথ ছিল না। এখন রাস্তা হওয়ার পরেও ভয়ে মানুষ উঠে না, ঠিক না ঠিক? আর এই খাদিজা এক হাতে খাওয়া আর এক হাতে পাহাড় ধরে ধরে এই পাহাড়ের উপর উঠে যেতেন, কারণ তিনি কখনোই রাসূলকে ছাড়া খেতেন না। আমরাও বিবিদেরকে ছাড়া খাবো না। আগে বিবিদেরকে সতর্ক করো, কার হুকুম? যখনই বললেন আমার কাছে একজন নবী, একজন ফেরেশতা এসেছেন, ফেরেশতা এসে আমাকে বলছে করা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আমরা ওয়াদা করব আমাদের বাচ্চাদেরকে রবের নামে পড়াবো। রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। শিক্ষা দেব না, বাচ্চাদেরকে রবের শিক্ষা দেব। আল্লাহ মাদ্রাসার সংখ্যা বাড়ছে না কমছে? কারণ আমরা চলে যাব দুনিয়া থেকে, কেউ থাকতে আসি নাই। মৃত্যুর পরেই রবের প্রশ্ন আছে না নাই? আপনার ছেলে যখন রবের নামে পড়বে আপনার কবরের উত্তর দান করে দিবেন কে? এমনি সহজ হয়ে যাবে। যখন ছেলে পড়বে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, না বলক শিশু যখন এটা পড়ে তার আমলনামায় ওঠে না, কারণ 12 বছরের পরে আমলনামা আসে না। 12 বছর যখন হয়, 11 বছর 12 বছর, তখনই আল্লাহ জামনাহু তায়রাহু ফি উনুকি, প্রত্যেক মানুষের গলায় আমলনামা ঝুলিয়ে দেন কে? তার আগে আমলনামা আসে না। শিশুরা যা আমল করে পিতামাতার আমলনামায় তুলে দেন কে? খাদিজাতুল কুবরা যখনই শুনলেন তিনি বললেন আমার কি বলতে হবে? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলেন আশহাদু আল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান। আপনাদের কষ্ট হচ্ছে না? হ্যাঁ, কতক্ষণ থাকবেন? কদম আলিয়ে ফজর নামাজ কেউ পড়বে না? পড়বো। আমরা এত রাতে কেন এনেছেন আমাকে? আপনাদের খুব বিরক্তি করে। আমি আপনাদের এই এলাকাগুলো কাটবো এবছর, আল্লাহ যদি আমাকে বাঁচায়। ঢাকা থেকে কয়ে আনে 8টায় উঠাবে, এখানে আইসা কয় 9টায়, এরপরে স্টেজে আনতে আনতে 10টা। এত টাইমের হেরফের কেন আপনাদের? এটা করবেন না। রাসূল এশার পরে কখনো কথা বলতেন না, নিষেধ। এশার পরে কথা ব্রেনে ঢুকে না। আপনি এমনি বসে আছেন আর কান শুক গিয়ে শুয়ে পড়বেন আর কিচ্ছু মনে থাকবে না। আহশুরুন নাসা দুহা, যত নবীরা সম্মেলন করেছেন মধ্য দিনে করেছেন, দুপুর বেলায় করেছেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের বিরুদ্ধে যে সমাবেশ করেছেন, জাদুঘরের সমাবেশ, কোন সময় হয়েছে? ঠিক দুপুর বেলা। দোহা দোহা, মধ্য দিনের আলোর দোহায়, নিশার দোহায়, ওরে প্রভু তোরে ছেড়ে যাননি কবু, ঘৃণা না করে। অবাশশিরিল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন কে? আল্লাহ বলছেন ঈমান আছে যেখানে মাপ আছে। জাহান্নামে চলে যাবে গুনাহগাররা, কিন্তু 3 ব্যক্তিকে, 3 গুনাহগারকে শাফায়াত করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যাদের গুনাহ বেশি আমল একটু কম, ওদেরকে প্রথম সুপারিশ করবেন, অনুমতি দিবেন কে? আল্লাহ ছাড়া অনুমতি দেওয়ার আর কেউ। আপনারা বহু পীর সাহেবকে ধরেন বুয়া। পীর আপনার কি করবে? পীর নিজেই তো বাঁচতে পারবেন, আপনার কি করবে পীর? বহু বেনামাজি পীর আমাদের দেশে আছে না নাই? কথা বলেন না কেন? পিটায়া দেশ ছাড়া করে দেন এদের। যদি দিনের দায়ী হতে হয় 10টা গুণ লাগবে। কয়টা? আশরাফ আলী থানভী বলছেন দিনের যারা দায়ী হবে কয়টা গুণ লাগবে? 10টা গুণ। প্রথম হলো কোরআনে হাফেজ। বাংলাদেশে কোন পীর কোরআনে হাফেজ দেখান তো? দ্বিতীয় কোরআনের তাফসীর জানবে, তৃতীয় হাদিস জানবে, চতুর্থ হাদিসের উপর আমল থাকবে, ঠিক না ঠিক? পঞ্চম শরীয়তের আইন ইস্তেমবাদ করার যোগ্যতা থাকবে। ষষ্ঠ নিজে কোনো বাজে কাজের সাথে জড়িত থাকবে না। সপ্তম শরীয়তের প্রত্যেকটি হুকুম আহকাম তারা মেনে চলবে। জানেই তো না শরীয়তের হুকুম। হ্যাঁ, মারেফত মানে পথ মেরে খায়। কয় 90 পারা নাকি আল্লাহ কোরআন নাজিল করেছেন, থাপ্পড় মেরে গালে দাঁত ফেলে দেয়া হবে। মিথ্যা কে গরু, রাসূলের উপর মিথ্যা কথা বলে না, ঠিক না ঠিক? 90 পারা কোরআন তুই জানলি, রাসূল জানলেন না? এটার বাহিরে আর কোন কোরআন এটাকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? বিদায় হজের ভাষণে সেই আয়াত আছে না নাই? পড়েন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম
ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকের দিনে তোমাদের দিন তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত তোমাদের উপরে পরিপূর্ণ করে দিলাম, তোমাদেরকে ইসলাম দিয়ে আমি সন্তুষ্ট হয়ে গেছি। আপনারা ইসলাম পেয়ে খুশি না বেজার? আরো জোরে বলেন। একটা দোয়া যদি কেউ সকালে হৃদয় থেকে পড়ে আর আমল করে, তাকে জান্নাত দিবেন কে? রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহকে রব পেয়ে আপনি খুশি না বেজার? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব তিনি হলেন রব। ঠিকটা বে ঠিক? আল্লাহর প্রথম নাম আল্লাহ। প্রথম নাম কি? আল্লাহ। খোদা নামে যেন আল্লাহকে না ডাকেন, ভগবান নামে না ডাকেন, ঈশ্বর নামে না ডাকেন। ইউলহিদুন, আল্লাহ বলছেন এরা আমার নামকে বিকৃত করে ফেলেছে। আমি আমার নাম রেখেছি, আল্লাহ আমার আরো 99টা নাম আছে। আল্লাহর দ্বিতীয় নাম তিনি পছন্দ করেছেন রব। কি পছন্দ করেছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল, তারপরে পছন্দ করেছেন আর রহমানির, তারপরে পছন্দ করেছেন মালিকি। কোরআনের শুরুতেও এটা, শেষেও কুল আউযু বিরাব্বিল মালিকিন ইলাহিন। কি সুন্দর করে তরতিব! কোরআনের মতো এত সাজানো কিতাব পৃথিবীতে আর একটাও নাই। আযানের ভিতরে আল্লাহু আকবার এই শব্দটি আমরা বলি 50 বার। এক ওয়াক্ত নামাজ পড়লে কত ওয়াক্তের সওয়াব? 10 ওয়াক্ত। 5 ওয়াক্ত পড়ি, কত ওয়াক্তের সওয়াব? 50 ওয়াক্ত। আবার দেখেন আলিফ লাম আর হা, এই শব্দটি পুরো আযানে এসেছে 112 বার। আর সূরা ইখলাসের কোরআনের নাম্বার কত? 100। কথা কোন? সূরা ইখলাস কত নাম্বার সূরা? 112। ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমরা বলো আমাদের রবকে। মসজিদে ঢুকলে আমরা রব বলি কাকে? হাত বেঁধেই বলি আলহামদুলিল্লাহি রাব্বিল, রুকুতে গিয়েই বলি সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে উঠে বলি রাব্বানা লাকাল। আল্লাহ বলেন আমার নেতা তোমার নেতা। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মাতা আলা শুবাতিন মিনান নিফাক। রাসূল বলেছেন শাহাদাতের প্রেরণা অনুভব করে না, শহীদ হতে চায় না, শহীদের কোনো মিছিলে যায় না, এরা মরবে মুনাফিকের উপর। জিহাদকে কেন এত ভয় পায়? জিহাদ আসলেই তো মুনাফিক বাছাই হয়ে যাবে। ঠিক না বেটি? শুধু চোরাগুপ্তা পথ খোঁজো। তসবিহ কে দানা মে জান্নাত ঢুক রাহি है, তসবির দানার ভিতরে খুঁজে ফিরে জান্নাত। ঠিক না ঠিক? অথচ রাসূল 10 বছরের জীবনে 85টা যুদ্ধ করেছেন। কয়টা? 86টা যুদ্ধ করেছেন। 27টাতে নিজে সেনাপতি, বাকি সবগুলো নিজে পরিচালনা করেছেন। প্রতি 3 মাস অন্তর অন্তর একটা যুদ্ধ চালিয়েছেন রাহমাতাল লিল। আর আপনি এমনি থেকে ইসলাম কায়েম করবেন অসম্ভব। রাসূল বলেছেন যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না সে আমার উম্মত না। আফগানিস্তানের লোকেরা যুদ্ধ করতে জানে, এজন্য কোন শয়তান তাদেরকে পদানত করতে পারে না। ঠিক কিনা? ছোট বাচ্চাকে আমেরিকার এক সাংবাদিক জিজ্ঞেস করেছে হুম ডু ইউ স্কেয়ার্ড অফ? বাচ্চা বলেছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ইওর ফডর ফডর। বাচ্চা কয় তুমি কি বলো আমি বুঝি না। আরেক ছেলে অনুবাদ করে দিয়েছে তুমি কাকে ভয় করো? ছেলে বলছে আমি আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে করুন। একটু পরে বাপের বালিশের নিচের থেকে পিস্তল বের করে সাংবাদিকরে ধরছে। কত তুই কারে ডরাস? কত ডরা? আমার মনে পড়েছে রাসূলের হাদিস। রাসূল এক জায়গায় রেস্ট নিচ্ছেন তলোয়ারটা রেখে, কাফের রাসূলের তলোয়ার উঠিয়ে বলছে মুহাম্মদ তুমি কাকে ভয় পাও? আমার রাসূল বলছেন আল্লাহকে ভয় পাই। আমরা কাকে ভয় পাই? আরো জোরে বলেন। আমাদের আলেমরা কাকে ভয় পায়? হাত কাঁপতে কাঁপতে তলোয়ার নিচে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার ধরে বললেন তুই এবার কারে ডরাস? কয় তোমারে ডরাই। ওদের তো আল্লাহ নাই, আমাদের কে আছে?
হাসবুনাল্লাহু পড়েন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। রাসূল সাইয়েদনা ইব্রাহিম শুধু এতটুকু পড়েছেন, সূরা আল ইমরানের 173 নম্বর আয়াতের শেষ অংশ হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল। কিন্তু আমরা সূরা হজের নি'মাল মাওলা ওয়া নি'মান নাসিরও লাগিয়ে দিয়েছি। হোক জিয়াদাতুল হুরুফ জিয়াদাতুল মানা, কিন্তু হাদিসে কিন্তু শুধু এতটুকুই আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতে প্রথম পোশাক পরবেন, সুবহানাল্লাহ বলে। কিয়ামতের দিন আমরা কিন্তু এরকম অ্যাডাল্ট হয়ে উঠবো না। কিয়ামতের দিন আমরা যখন উঠবো আমাদের অরিজিনাল ফিগারটা নিয়ে উঠবো। মানুষের মায়ের পেট থেকে মানুষ যেরকম দুনিয়াতে আসে এই সাইজে কিয়ামতের দিন মানুষকে উঠায় দিবেন কে? যদি আল্লাহ কখনো সুযোগ দেয়, কিয়ামতের আলোচনা সিঙ্গা ফুক হবে 120 বছর। কয় বছর? প্রথম 40 বছর ফু হবে, পরে 40 বছর রেস্ট, আবার 40 বছর। মানুষকে বানিয়েছেন আল্লাহ 120 বছরে, সুবহানাল্লাহ বলে। দুনিয়া ধ্বংস হবে 120 বছরে। ধীরে ধীরে সিঙ্গা ফুক হবে, একটা ফুকে এক একটা পরিবর্তন হবে। দ্বিতীয় আল্লাহ 40 বছর রেস্ট নেবেন, বিরতি রাখবেন। এটার ভিতরে অনেকগুলো কাজ করবেন, অনেকগুলো কাজ কি সাজাবেন মানুষকে। চোররা চোরের কাতারে, ডাকাতরা ডাকাতের কাতারে, যারা মানুষের আইন বানিয়েছে, আইন বানিয়ে দুনিয়াকে লন্ডভন্ড করেছে, তারা এক কাতারে। ঠিক না ঠিক? দুনিয়ার সব ডাকাতগুলো এক কাতারে। পাকিস্তানের চোর, ইন্ডিয়ার চোর, বাংলাদেশের চোর, আমেরিকার চোর, সব চোরদের কাতার এক হবে। আর সব মুমিনদের কাতার এক হবে। ঠিক না ঠিক? সব মুমিনদের কপালের উপরে লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু। উম্মতে মুহাম্মাদির লকেটের উপরে এটা লেখা থাকবে। আর যারা দাউদ আলাইহিস সালামের উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু দাউদ খলিফাতুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মত, লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। এইভাবে সব মিছিলের মতো থাকবে, সাজিয়ে দিবেন। হাউজে কাউসারের পেয়ালা নিয়ে রাসূল তৈরি থাকবেন। ফেরেশতারা যখনই লকেট দেখবে বলবে, ওই তো ওখানে মুহাম্মদ দাঁড়ানো, তোমরা ওখানে চলে যাও। আর যাদের লকেট থাকবে না, ইসলাম নাই, দিন নাই, এরকম লোক আছে না নাই? কথা কন না কেন? ইসলামের কথা শুনলে লাভ দিয়ে ওঠে। ওদের কোনো লকেট থাকবে না। যখনই পানির জন্য যাবে, ফেরেশতারা রোল দিয়া পিটায়া হেদায়েত দিবে, ভাগ এখান থেকে, সক্কান সক্কান লিমান গায়্যারা বাদি। যে আমাকে নেতৃত্বের আসন থেকে সরিয়ে দিয়েছিস, আমাকে নেতা মানুষ তাই, পান্ডা বেনামাজিকে নেতা মেনেছিস। ঠিক না ঠিক? সরে যা, আজকের দিনে আমার কাছে তোর কোন নিয়ামত। আল্লাহ আমাদেরকে ঈমানের উপর টিকিয়ে রাখে। আরো জোরে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ কায়েম করব, রাজি আছেন তো? একটু হাত তুলে দেখায় দেন কারা কারা রাজি। বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাতগুলো নামাই। চেয়ারম্যান সাহেব থাকলে ভালো হতো। আমি চেয়ারম্যানরা যারা আছে আমার মাহফিলগুলোতে, আমি তাদেরকে দায়িত্ব দিয়ে যাই যে আপনার ইউনিয়নে অন্তত আপনি স্কুলগুলোতে কোরআন ঢুকিয়ে দেন, আপনার ইউনিয়নে আপনি স্কুলগুলোতে নামাজ ফরজ করে দেন, যত গাজার ব্যবসায়ী আছে সব ধরে জেলখানায় পাঠিয়ে দেন। কালকে আপনাদের এই যে এখনকার স্পিকার সাহেবকে আমি বলে আসছি যে আপনার এই এলাকায় যত মদের ব্যবসায়ী, যত গাঞ্জুরি, যত ইফটিজিং করা পোলাপান আছে সব জেলখানায় ঢুকিয়ে দেন। স্কুলগুলোতে পর্দা দিয়ে দেন, ইফটিজিং থাকবে না। ঠিক না ঠিক? নামাজ ফরজ করে দেন, অন্যায় কাজ এমনি বন্ধ হয়ে যাবে। কার কথা? সরকার মনে করছে দুর্ভিক্ষ আসবে, আমার আল্লাহ বলছেন দুর্ভিক্ষের ওষুধ আমি এখানে দিছি না নাই? কথা বলেন কোন সূরায়? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরে রবের ইবাদত করো, ক্ষুধা লাগলে খাবার দিবেন কে? ভয়ের সময় নিরাপত্তা দিবেন কে? আফগানিস্তান থেকে কেন আমেরিকা ভাগছে জানেন? কেন ভেগেছে? ইংল্যান্ড, ইউরোপের এক জেনারেল ইসলাম কবুল করেছে, কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বিবিসি তাকে সাক্ষাৎকার নিল, সাক্ষাৎকারটা ইন্টারনেটে পাবেন হয়তো। তিনি বলেছেন, আই হ্যাভ সিন আল্লাহ ইন আফগানিস্তান। আমি আফগানিস্তানে আল্লাহকে দেখেছি। সাংবাদিক প্রশ্ন করলো, হাউ ডিড ইউ সি হিম?
তুমি কিভাবে আল্লাহকে দেখেছো? তিনি বলছেন, ইন দ্য মিড নাইট আই ওয়াজ বোম্বিং ইন দ্য টেরিটরি অফ আফগান। আফগানের কিছু এলাকায় আমি রাত 3টায় বোম্বিং করতেছিলাম। দূরবীন দিয়ে তাকিয়ে দেখি মাথায় পাগড়ি, সাদা পোশাকধারী এক লোক বোম ধরে ধরে পানিতে চুবাইয়া দিচ্ছে। আমি উপরে থেকে এসে জিজ্ঞেস করলাম, হোয়ার আর ইউর দৌদরিয়ার, কই তোমাদের ওই সৈন্যরা যারা রাতের বেলায় বোম ধরে ধরে পানির ভিতরে ডুবিয়ে দেয়? ইমাম সাহেবকে যখনই বললেন, ইমাম সাহেব বলেছেন, এরা আমাদের সৈন্য নয়, এরা আল্লাহর ফেরেশতা। কারণ আল্লাহ ওয়াদা করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু, যারা আমাকে রব বলবে, এই রবের আইনের উপরে থাকবে, রবের শিক্ষা ব্যবস্থা মানবে, রব যে আইন দিয়েছেন সেটা মানবে। রব বলেছেন যাকাত দাও, এরা যাকাত দেয় না, ঠিক তবে ঠিক। রব বলেছেন চুরি করলে হাত কেটে দাও, এরা হাত কাটে না। রব বলেছেন আগে পেটের সমাধান দাও, তারপরে চুরির আইন দাও, ঠিক তবে ঠিক। যেখানে অভাব আছে সেখানে চুরির আইন কার্যকর হবে। ওমর ফারুক যখন ক্ষমতায়, মিশরে একবার অভাব দেখা দিল, ওমর সাথে সাথে চিঠি লিখলেন, এই মিশরের দুর্ভিক্ষ, এখন যদি কেউ চুরি করে দেখো, যদি ক্ষুধার কারণে চুরি করে তার কোনো শাস্তি নেই, তাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ বলবেন। ইসলাম আগে মানুষকে সতর্ক করে, আগে মানুষের সমাধান দেয়। যেমন এখন যদি জিনার আইন প্রয়োগ হয়, এটা জায়েজ হবে না। আগে জিনার যতগুলো রাস্তা সব বন্ধ করতে হবে, ঠিক কিনা? ইন্টারনেটে যত পচা প্রোগ্রাম সব বন্ধ করে দিতে হবে। রেডিও টেলিভিশনে যত সুরসুরি মার্কা প্রোগ্রাম সব বন্ধ করতে হবে, পর্দা চালু করতে হবে, ঠিক তবে ঠিক। মেয়েদের স্কুল আলাদা, ছেলেদের স্কুল আলাদা। স্কুলে গিয়ে ছেলে মেয়েরা খারাপ হয় কি হয় না? কথা কন না কেন? একই সাথে ছেলে মেয়ে আছে না নাই? ক্লাস 5 পর থেকে তো কি বলেন, চিনে না? এই সাকিনা, তোরে ছাড়া বাসিরা, বাল্য বিবাহ বন্ধ করো, মূর্খ। নিয়ম হওয়া দরকার, মেয়ে বালেগা হলেই যেন তাকে বিয়ে দেওয়া হয়। মেয়ে বালেগা হওয়ার পরে যত গুনাহ সব পিতামাতার আমলনামায় উঠবে, ঠিক কিনা? আর নিয়ম করেছে 18 বছর পর্যন্ত। 12 বছরের পর থেকে তো কুতকুতি শুরু হয়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। স্কুলগুলো আলাদা হোক, কলেজগুলো আলাদা হোক, ইউনিভার্সিটিগুলো আলাদা হোক, ঠিক তবে ঠিক। ঢাকা ভার্সিটিতে আমি পড়েছি। আমি প্রথম দিন ক্লাসে ঢুকে বলছি, কোন মেয়ে ছেলের সাথে বসবি, আমি মাদ্রাসায় পড়া ছেলে, ওয়াজ পড়ায় দেবো বিয়ে, একসাথে বসে দেয়। এই ফিসারি মেয়েরা বলবা, এই ছেলে ছেলে কয় যে সারা ভার্সিটি চলে এক নিয়মে। আমি সে ভার্সিটির গোষ্ঠী কিলাই, এখানে আমার নিয়ম চলবে। চোরের শক্তি সব সময় কম, গৃহস্থের শক্তি সব সময় বেশি। গান চলছে একখানে, গিয়ে ধমক দেন, দেখবেন গান বন্ধ হয়ে যাবে, ঠিক না বেটি? কিছু ছেলে মেয়ে বসে বসে কুসকুস কুসকুস করছে, আছে না? আপনি যান, 2-3 জন ছেলে যান, গিয়ে বলেন আসসালামু আলাইকুম, আপনার কেমন আছেন, উঠে দৌড় মারবো দেব। আমরা দেখেছি ঢাকাতে কলা বাগানে এরকম গ্রুপ গ্রুপ বসে থাকে। আমরা টুপিওয়ালা 7-8টা ছেলেকে আসসালামু আলাইকুম, এখন একটা আরেকটার দিকে তাকায়, আসসালামু আলাইকুম, সালাম নাই, সালাম নাই। 2 দিন গেছি, 3য় দিন আর দেখি যে কোনো কপতি আর সেখানে নাই। আমাদের পুলিশ ভাইরা, আপনাদেরকে আল্লাহ এমনি ছাড়বেন না। আপনারা সব আইন পাস করেন, এই নোংরামের আইন কেন বন্ধ করেন না, ঠিক না বেটি? এই যে রাস্তার মোড়ে মোড়ে সিনেমার এই সমস্ত পোস্টার গুলো লাগায়, পিঠায় এদের সাল উঠা দিতে পারেন না? আমাদের স্কুলের বাচ্চাগুলো নষ্ট হয়, ঠিক না বেটি? এসব নোংরামির পথ বন্ধ করতে হবে। তারপরে কোন পুরুষ আর নারী যদি অবিবাহিত জিনা করে, কয়টা বাড়ি? 80টা ব্যাট। আর যদি বিয়ের পরে পরকিয়া করে, আবার সেখানে আল্লাহ নিয়ম দিলেন, কোন স্বামী 4 মাসের বেশি স্ত্রী থেকে আলাদা থাকতে পারবে না। তারাব্বুসু আরবাতা আশহুর, সূরা বাকারা 226 নম্বর। যে কোনো কারণেই হোক, রাগের বশত হোক, 4 মাসের বেশি বিবি থেকে আলাদা থাকা যাবে। বছরকে বছর বিদেশে পড়ে থাকবেন, এরকম কোন নিয়ম ইসলামে সব বন্ধ করার পর, তারপরে যদি আপনি পরকিয়া করেন, কি শাস্তি? সঙ্গে সাথ, সঙ্গে সাথ, বুক পর্যন্ত গাড়িয়ে পাথর মেরে তাকে শেষ করে দাও। একটা যদি সঙ্গে সাথের শাস্তি হয়, বাংলাদেশের সব পরকিয়া বিদায় নিবে চিরদিনের জন্য, ঠিক কিনা? আহা, কত সুন্দর আমার ইসলাম।
হত্যার বদলে হত্যা ইসলাম যে নিয়ম দিয়েছে, একটা যদি কার্যকর হতো কোনো হত্যা বাংলাদেশে হতো না, 42 লাশ হতো না। ইসলামী শরীয়ত বলছে আপনার গ্রামের পাশে যদি কোনো লাশ পাওয়া যায়, জজ এসে ওই গ্রামের 50 জন লোককে ডাকবে, মেম্বার, চেয়ারম্যান, এলাকার দামি লোকদেরকে ডাকবে, ডেকে জিজ্ঞেস করবে তোমরা কি জানো এই লাশটা কার? তারা বলবে কসম করে আমরা জানি না, কে মেরেছে সেটাও আমরা জানি না। তারপর নিষ্কৃতি নাই, যেহেতু তোমার গ্রামের পাশে পাওয়া গেল, ওই মরার পরিবারকে তোমাদের 100 উট দিতে হবে, অথবা 100 গরু দিতে হবে, অথবা 2000 ছাগল, অথবা 2000 ভেড়া দিতে হবে। সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? এটা হলো দিয়াত। এটা হলো কি? দিয়াত, রক্তমূল্য। 100 উট, তাও নরমাল উট না, 40টা উট থাকবে পেটে বাচ্চাওয়ালা, আর 40টা উট থাকবে বলদ টাইপের। গরু ও গাভীন থাকবে 40টা, আর 60টা থাকবে বলদ। এই যদি 100টা যদি একটা পরিবারকে দেওয়া হয়, সারা জীবন তারা চলে ফিরতে খেতে পারবে কিনা? কথা কন না কেন? আর যদি কোন নদীতে লাশ পাওয়া যায়, কেউ জানে না, এটার রক্তমূল্য দিবে সরকার। 42 লাশ থাকবে না। গ্রামের লোকেরা খুব বেশি অ্যাক্টিভ হবে, আমাদের গ্রামের পাশে যেন কোনো লাশ পড়তে না পারে। ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে, শান্তি আছে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সত্যবাদী যারা, তাদের জন্য সবচেয়ে সুসংবাদ রেখে দিয়েছেন কে? সত্য আছে যেখানে, ইসলাম আছে, আমরা সত্য কথা বলবো, রাজি আছি তো? সত্য কথা হলো এই কিতাব। এই কিতাব ছাড়া যত দল আছে সব মিথ্যা। ঠিক না ঠিক? এই সত্যের উপর সাক্ষ্য দিতে হবে। সত্য যেখানে জান্নাত আছে, মিথ্যা যেখানে শিরক আছে। সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ রাসূল পড়তেন আস্তানিবুর রিজসা মিনাল আওসাম ওয়াস্তানিবু কাওলাজ জুর। তোমরা মিথ্যা ছেড়ে দাও, তোমরা মূর্তি পূজা ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও। মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী যারা দিয়েছেন, দুনিয়াও শেষ, আখিরাতও। আমানত খেয়ানত করবেন না, ওয়াদা খেলাফ করবেন না, কথায় কথায় মিথ্যা কথা বলবেন না। আল্লাহর কাছে পানা চাই এই 4টা বাজে গুণ যেন আমাদের মধ্যে না থাকে। বলে না আমি, আরো চিৎকার করে বলে না আমি। আমরা আজকে থেকে ঘরে গিয়ে বিবিকে সুসংবাদ দেব, বিবিকে কোরআনের কথা বলবো, ইসলামের কথা বলবো। কার হুকুম? একসাথে সুন্নত গুলো পড়বেন, রাসূলের সুন্নাহ। একসাথে সুন্নত পড়ে স্বামী স্ত্রীর জন্য দোয়া করবেন, স্ত্রী স্বামীর জন্য দোয়া করবেন, নাম ধরে দোয়া করবেন। রাসূলের সুন্নাহ। খেতে বসে প্রথম লোকমাটা আগে বিবির মুখে দিবেন। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। কার কথা? পুরুষরা নারীদের পোশাক, নারীরা পুরুষের পোশাক। পোশাক কি কখনো বদনামি করতে পারে? পোশাক শরীরের সাথে লেগে থাকে, পোশাক সৌন্দর্য বাড়ায়। ঠিক না ঠিক? পোশাক বিভিন্ন সময় আপনাকে হেফাজত করে, আর পোশাক সব সময় আপনার শরীরের সাথেই লেগে থাকে। সুবহানাল্লাহ। বিবিকে আপনি কখনো দূরে সরে দিবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন বিবি ছিলেন? কয়জন? 11 জন বিবির মধ্যে 9 জন জীবিত ছিলেন। কয়জন? এই 9 জন বিবির রুচি টানতেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক চাচ্ছি।